নমস্কার বন্ধুরা, আমি সুজি আপনাদের রয়েছি সদা সর্বদাই সো আই এম মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসাবে কাজ করছি। আর সেই জন্য নিয়ে চলে এসেছি আজকে দুর্দান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনায়, যে আলোচনা আপনাদের 2025 সালের যে স্বপ্নই আপনারা দেখছেন না কেন, সেই স্বপ্নকে সাকার করতে, সেই স্বপ্নকে বাস্তবে বাস্তবায়িত করতে অবশ্যই ধরতে পারেন। এটা সাজেশন বলতে পারেন, বা এটা গুরুত্বপূর্ণ সালাহ বলতে পারেন, বা ইম্পর্টেন্ট পরামর্শ বলতে পারেন, যেটা সচরাচর অনেকে দেয় না। কারণ আমরা আজকালকার আমাদের প্রতিবেশী আমরা দেখেছি যে বন্ধুরা, সবাই আপনাকে দেখে চলে, সবাই বরঞ্চ আপনার উন্নতিকে, বরঞ্চ আপনার উন্নতি দেখে কখনো আনন্দিত হয় না, কখনো খুশি হয় না, বরঞ্চ সবাই চলে, সবাই নিজের মধ্যে চলে। কিন্তু সবাই চায় যে আপনি তাদের থেকে বেশি উন্নতি করুন, সবাই চায় আপনি তাদের থেকে বেশি তরক্কি করুন, বেশি সাকসেস পান। কিন্তু মনে মনে তারা কেউ চায় না বন্ধুরা, যে আপনি তাদের থেকে বেশি এগিয়ে যান, বেশি জীবনে সাফল্য পান বা সফলতা লাভ করুন। এটা বাস্তব বন্ধুরা। কিন্তু আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হয়ে, সর্বশেষে আপনাদের বন্ধু হয়ে আমি আপনাদেরকে যে সালাহ, যে পরামর্শ আমি আপনাদেরকে দেব, চলুন আমিও 2025-এ নিজের লাইফকে আরো ইমপ্লিমেন্ট করি, আরো ডেভেলপ করি। আর সাথে সাথে সেলফ ডেভেলপমেন্টের সাথে সাথে আপনিও নিজের লাইফকে ডেভেলপমেন্ট করুন। দেখবেন এই একটি বছরে আপনার জীবন জিরো থেকে আপনি নোবডি থেকে সামবডি হয়ে যাবেন। ইয়েস, প্লিজ বিলিভ মি। আর সাজেশন গুলো অবশ্যই মেনে চলুন। আপনি এই ভিডিওটি সকলের জন্য বন্ধুরা, যে হাউস ওয়াইফ, যে বেকার, যে বেরোজগার, বা যে সরকার, যে চাকরি করে, বা যে যার জীবনে হয়তো সে অনেক তরক্কি করেছে তাদের জন্য, বা তাদের জন্য এই ভিডিওটি, যারা ভাবছে যে আমার এই বুড়া আদত, যে খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাসগুলো থেকে আমি কিছুতেই বার হতে পারছি না। আমি 2025-এ অনেক কিছু করতে চাই, 2025-এ অনেক কিছু সাকসেস করতে চাই, অনেক কিছু অ্যাচিভ করতে চাই। কিন্তু তারা কিভাবে করবেন, তাদের কাছে কোনো কিভাবে প্ল্যানিং করলে সেই 2025-এর মধ্যে হয়তো আপনার সেই খারাপ অভ্যাসগুলো আপনি ত্যাগ করতে পারবেন, বা অনেক ভালো আদত আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে আপনার লাইফকে সেলফ ডেভেলপমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তো কি করলে আপনি সব থেকে দ্রুত এই 2025-এ আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন, এবং মন থেকে একজন খুশিশালী এবং সুখী, সমৃদ্ধি এবং একটা হ্যাপিনেস আপনি পাবেন। অবশ্যই এই আলোচনায় এগুলো সবই পয়েন্ট টু পয়েন্ট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সবকিছু পাবেন, কিন্তু সেগুলোকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে বন্ধুরা। আজকাল মানুষ না আমাদেরকে বলাও ছেড়ে দিয়েছে। যেমন আমরা আমাদের বাড়িতে ছেলেমেয়েরা যখন অনেক দুষ্টু হয়ে যায়, বদমাইশ হয়ে যায়, একসময় আমাদের মা বাবারা বলা ছেড়ে দেয় সেই সমস্ত ছেলে মেয়েদেরকে, কারণ তারা জানে যে আউট অফ কন্ট্রোলের বাইরে। ঠিক মানুষ না আজকাল আপনার ভালো বলা, কি করলে আপনি আরো ভালো বিজনেসে উন্নতি করতে পারবেন, ভালো অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধিশালী হতে পারবেন, কি করলে আপনি ভালো চাকরি করতে পারবেন, কি কি সালাহ পরামর্শ দিলে বন্ধুরা এখন কেউ দেয় না। ইট ইজ ট্রু, এখন কেউ দেয় না। এখন বরঞ্চ আপনার কানে কানে দুটো বাজে কথা বলবে, কিন্তু ভালো কথা বলবে না। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। তাই এই আপনাদের এই ভালোবাসা পাত্র হয়ে, আমি আপনাদের বন্ধু হয়ে, অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হয়ে, আমার যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব, যে বন্ধুরা আমি 2025-এ যে প্ল্যানিং বানিয়েছি, আসুন আমরা সকলে মিলে আপনাদের নিজেদের লাইফে প্ল্যানিং বানান, এবং 2025-কে একটা সব থেকে ভালো একটা বছরের পরিণত করুন, যে বছরে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাথে সাথে সাকসেস এবং স্বপ্নকে আপনি অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, এবং যে নিজের মধ্যে যে খারাপ আদত, খারাপ অভ্যাসগুলো আছে, সেগুলোকে আস্তে 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 করে নিজের মন থেকে বার করে দিতে হবে, এবং সেই জায়গায় ভালো আদত বা ভালো হ্যাবিট, ভালো অভ্যাস প্রতিষ্ঠিত করে নিজের পার্সোনালিটিকে, নিজের সেলফ ডেভেলপমেন্টকে আরো 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 অনেক উন্নতির দিকে নিয়ে যেতে সকলেই চাই, তাই আপনিও চাইবেন। তাই আপনার জন্য এই ভিডিওটি বহুত ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট, সত্যি বহুত ইম্পর্টেন্ট বন্ধুরা। আপনাকে 2025-এ হয়তো অনেকের মধ্যে অনেক চিন্তা ভাবনা ঢুকে গেছে, যে কেউ ভাবছে যে না, আমি একটু মোটা, আমি অনেক ওয়েট, আমাকে ওয়েট কমাতে হবে, তার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে। হয়তো অনেকে প্ল্যানিং বানিয়ে নিয়েছেন, মোস্ট ওয়েলকাম, কংগ্রেচুলেশন ফর দ্যাট।
আবার অনেকে হয়তো জিমে যাওয়ার পরিকল্পনা করেছেন, হয়তো দুদিন চলে গেছেন, একদিন দুদিন চলে গেছেন নতুন বছরে 2025-এ। কিন্তু বন্ধুরা, এই এই যে জোশ, এই যে এক্সাইটমেন্ট, এটা কিন্তু আমাদের কালের অমুক গতিতে না ধীরে 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 কম হয়ে যায়, কম হয়ে যায়। আর এইখানেই দরকার মোটিভেশনের। অনেকে বলে যে মোটিভেশনে কাজ হয় না, অনেকে বলে মোটিভেশনে কাজ হয় না। বন্ধুরা, আসলে মোটিভেশন বিষয়টা কে যদি আমরা ভাঙি, আমরা মোটিভেশন কথার অর্থই জানি না, তার কাজ হবে কি করে, কাজ হবে কি করে। একটা গল্প বলি শুনুন। একজন লোক খুব কষ্ট পাচ্ছিল একটা রোগে, কিন্তু তা সে বিভিন্ন রোগ ডক্টরের থেকে ওষুধ খাচ্ছিল, কিন্তু কোনোটাই তার সারছিল না। কারণ লোকটির মনে বিশ্বাস ছিল যে আমার রোগ সারবে না। সেই জন্য যে ওষুধই খাচ্ছিল না কেন, সেই ওষুধের কার্যকারিতা দেখা যাচ্ছিল না। হঠাৎ করে বন্ধুরা, একটি লোক বলল, ঠিক আছে আমি এই রোগ সারাবো। লোকটি বাইরে থাকতো, তার খবর শুনেছিল। সে হঠাৎ করে এসে সেই লোকটির কাছে কাছে গিয়ে বলল যে দাদা, আমি আপনার জন্য আমেরিকা থেকে এই দেখুন ভালো জড়িবুটি এনেছি, ওষুধ এনেছি। এই ওষুধ যদি আপনি খান, কিন্তু আপনার রোগ সারবেই সারবে। এটা আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট এবং গবেষণার সঙ্গে তৈরি করা। সেই লোকটির মধ্যে এমন কথা বললো, সেই লোকটির মধ্যে বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে গেল, এবং সেই লোকটি যখন সেই ওষুধটি খেলো, এবং লোকটি সেরে গেল কিছুদিনের মধ্যে। সো বন্ধুরা, দেখা গেল যে সেই লোকটি কিন্তু কখনোই আমেরিকা থেকে ওষুধ আনেনি। সেই লোকটি তার পাশেই লোকাল মার্কেট থেকে কিছু জড়িবুটি সে বানিয়ে সে লোকটিকে দিয়েছিল, কিন্তু লোকটির মনে বিশ্বাস প্রতিষ্ঠিত করেছিল যে হ্যাঁ, আপনি সেরে উঠবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এই যে মানুষের মনে যে একটা এক্সাইটমেন্ট, বিলিভ, এই যে প্রতিষ্ঠিত করা, এটা আমরা করি না বন্ধুরা, এটা আমরা করি না। যার জন্য আপনার মধ্যে যে অ্যাবিলিটি, আপনার মধ্যে যে ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে যে বিশ্বাস আছে, সেটা আপনি ভুলতে বসে যান। সেটা আপনি কখনো মনেই হয় না যে না, আমিও করতে পারি, আপনিও করতে পারেন। সেটা আপনার কখনো মনেই হয় না। আরে মনে হয় না বলি বন্ধুরা, না আমরা করতে পারি না। আমরা আমাদের নিজেদের শক্তি সম্পর্কে যখন জাগ্রত হব না যে না আমরা অনেক কিছু করতে পারি, তখন কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো, যা আমরা করতে চাই তার থেকেও বেশি। বিলিভ মি, তার থেকেও বেশি। তাই আমি আপনাকে বলবো, 2025-এ যা যা আপনারা প্ল্যানিং বানিয়েছেন, যা যা আপনারা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন প্রত্যেকেরই ফুলফিল হোক, একদম বাস্তবে বাস্তবায়িত হোক, এটা আমি কামনা করি, অবশ্যই প্রার্থনা করব। কিন্তু সাথে সাথে বন্ধুরা, আপনাদের যে প্ল্যানিং, রিয়াজ শেখ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। সো আপনাদের যে প্ল্যানিং না, সেই প্ল্যানিংটা কি হয় কিছুদিন পরে, একদিন দুদিন পরে ঠান্ডা হয়ে যায়। এইখানে দরকার মোটিভেশন। মোটিভেশন কাজ করে বন্ধুরা। মোটিভেশন কথার অর্থ হচ্ছে মোটিভ প্লাস অ্যাকশন, মোটিভ প্লাস অ্যাকশন, মোটিভেশন। অর্থাৎ মোটিভ যদি আপনার না থাকে, কোনো লক্ষ্য যদি আপনার না থাকে, আর সেই লক্ষ্য বানালেই হবে না, সেই লক্ষ্য থাকলেই হবে না, সেই লক্ষ্যের ওপর আপনাকে অ্যাকশন নিতে হবে, অর্থাৎ কাজ করতে হবে। আর সেই কাজটা কেমন ভাবে করতে হবে? কনস্ট্যান্সি কাজ করতে হবে। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমি আগেই বলেছি যে যদি আপনি, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন ইউর লাইফ, যদি আপনি সত্যিই সাকসেস হতে চান, যে কোনো ক্ষেত্রে সাকসেস হতে চান, যেটা আপনার স্বপ্ন, সেই স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে চান বন্ধুরা, দুটো জিনিস আপনাকে করতে হবে। সিম্পল ফর্মুলা, সিম্পল ফর্মুলা, আপনি করে তো দেখুন। আজকে যদি আপনার কোনো লক্ষ্য থাকে 2025-এ আমি এটা অ্যাচিভ করব বা আমি এটা করব, তা দুটো জিনিস আপনাকে করতে হবে। এক, আপনার কাছে যা কিছু আছে বর্তমানে, যা কিছু আপনি প্রাপ্তি পেয়েছেন, যা কিছু আপনি পেয়েছেন, উপরবেলা যা কিছু আপনাকে দিয়েছে, বা বর্তমানে যা কিছু আছে বা আগে যা কিছু পেয়েছেন বা যা পাচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। ওকে, তার প্রতি কৃতজ্ঞ থাকুন, প্রতিনিয়ত কৃতজ্ঞ থাকুন, থ্যাঙ্কফুল থাকুন। আর দ্বিতীয় হচ্ছে, যেটা আপনার মোটিভ, যেটা লক্ষ্য, যেটা স্বপ্ন, যেটা আপনি অ্যাচিভ করতে চান, তার জন্য একটা প্ল্যানিং বানান। সেই প্ল্যানিং এর উপর কাজ করুন, অ্যাকশন। আর সেটা কেমন করে কাজ করুন? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। নিউ ইয়র্কের রাস্তা দিয়ে একজন পাবলো পিকাসো হেঁটে যাচ্ছিলেন, আর নিউ ইয়র্কের রাস্তা দিয়ে আরেকটা লেডি হেঁটে আসছিল। আর হঠাৎ করে পাবলো পিকাসোকে সঙ্গে ধাক্কা লাগলো, আর হঠাৎ করে পাবলো পিকাসোকে দেখে সে লেডিটি চিনতে পেরে বলল যে আপনি পাবলো পিকাসো না?
আপনি তো বিখ্যাত চিত্রকর এই পৃথিবীর মধ্যে। বললো হ্যাঁ, আমি পাবলো পিকাসো। বললো স্যার, আপনার সঙ্গে যখন দেখা হয়েছে আপনি আমাকে একটা প্লিজ একটা সাহায্য করুন, একটা পেন আর একটা খাতা, একটা কলম আর একটা পেপার, সাদা পেপার দিয়ে বললেন, স্যার এখানে এই পেপারের মধ্যে আপনি যে কোনো কিছু আমাকে ড্র করে দিন, আপনি পৃথিবীর সব থেকে বিখ্যাত চিত্রশিল্পী, স্যার প্লিজ 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 আপনি এটা করে দিন। তো পাবলো পিকাসো তার রিকোয়েস্টটা ক্যান্সেল করতে পারলো না, তার রিকোয়েস্টটা একসেপ্ট করলো। একসেপ্ট করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 সেকেন্ডের মধ্যে একটা কিছু একটা এঁকে দিলেন। আর এঁকে দিয়ে যখন তিনি তার লেডিটির হাতে দিয়ে বললেন, 30 সেকেন্ডের সময় লেগেছিল মাত্র আঁকতে, 30 সেকেন্ডের একটা কিছু এঁকে তাকে লেডিটির হাতে দিয়ে বললেন যে ইট ইজ কস্ট অফ 50 lakhs rupees, ইট ইজ ফর ইউ। এটা আপনার জন্য, এটার মূল্য 50 লাখ টাকা। 30 সেকেন্ডের একটা আঁকা ছবি কি করে 50 লাখ টাকা হতে পারে? 30 সেকেন্ডের আঁকা, হাই গুড ইভিনিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ দোস্ত। 30 সেকেন্ডের আঁকা ছবি কি করে 50 লাখ হতে পারে? এটা অবাক করা কাণ্ড, অবাক করা ব্যাপার। তো সেই লেডিটি তখন তাকে বললেন যে কি বলছেন, বলছে হ্যাঁ ইট ইজ ফর ইউ অ্যান্ড ইট ইজ কস্ট অফ 50 lakhs rupees। আর তিনি চলে গেলেন পাবলো পিকাসো। সেই লোকটি না, আমি কেন গল্পটা শুনেছি, কারণ এই গল্পটির সঙ্গে আমাদের জীবনের যে স্বপ্ন পূরণ করতে গেলে বা স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে এর একটা সামঞ্জস্য আছে, সেই জন্য আমি এই গল্পটা বলছি বন্ধুরা। তো যখন সেই ভদ্রমহিলাটি দোকানে দোকানে ঘুরতে লাগলেন, যে দোকানে অনেক ছবি কিনা বেচা হয়, বড় বড় দোকান, আর দোকানে যে প্রথম দোকানে গিয়ে তিনি যে ছবিটি দেখালেন, আর ছবিটি দেখেই দোকানদার বললো, আরে এটা তো পাবলো পিকাসো স্পিক, এটা তো পাবলো পিকাসো রাখার ছবি। বললো হ্যাঁ, এটা কস্ট কত? হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার। এটা কস্ট কত? বললো এটা কস্ট, ইট ইজ ফ্রি কস্ট অফ 50 lakhs rupees, এটা এটা আমি আপনাকে 50 লাখ টাকা দিতে পারবো। এই কথা শুনে ভদ্রমহিলাটি অবাক হয়ে গেলেন, বলে কি? সেই ভদ্রমহিলাটি ছবিটি বিক্রি করলেন না, আরেকটি দোকানে তিনি যাচাই করার জন্য গেলেন। আর সেই দোকানদার ছবিটি দেখে বললো, না এটা তো পাবলো পিকাসো আঁকার ছবি, এই ছবিটির দাম আমি আপনাকে 50 লাখ টাকা দিতে পারবো। এই কথা শুনে সেই ভদ্রমহিলাটি অবাক হয়ে গেলেন। আর পাবলো পিকাসোকে তিনি ছবিটি না বিক্রি করে পাবলো পিকাসোকে তিনি ঢুনতে লাগলেন, খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে পাবলো পিকাসোর অ্যাড্রেস যখন তার কাছে এলো এবং তিনি পাবলো পিকাসোর সঙ্গে যখন দেখা করলেন ফাইনালি ভাবে, তিনি বললেন, স্যার আমি সেই লেডি, নিউ ইয়র্কের রাস্তাতে আপনার সঙ্গে ধাক্কা লেগেছিল, আমি আপনাকে বলেছিলাম যে একটা আমার জন্য একটা ছবি এঁকে দিন, আর আপনি একটা ছবি এঁকে দিয়েছিলেন, 30 সেকেন্ডের মধ্যে একটা ছবি এঁকে দিয়েছিলেন, আর সেই ছবিটি বলেছিলেন যে এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। আর আমি সত্যি সত্যি দোকানে এটা যাচাই করতে গিয়েছিলাম, আমার বিশ্বাস হয়নি বলে, আর দোকানদার সত্যিই বলেছে যে এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। স্যার আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ দ্যাট, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই যে 30 সেকেন্ডের একটা আঁকা ছবির দাম কি করে 50 লাখ টাকা হতে পারে স্যার? 30 সেকেন্ডের একটা আঁকা ছবি কি করে 50 লাখ টাকা হতে পারে? তখন সেই পাবলো পিকাসো বলেছিলেন যে দেখুন, আপনি যে ছবিটি 30 সেকেন্ডের দেখছেন না আঁকা, এই 30 সেকেন্ডের ছবি আঁকতে গিয়ে এইটা প্র্যাকটিস করতে করতে আমার 30 সাল লেগেছে। 30 সাল ধরে কন্টিনিউ আমি প্র্যাকটিস করেছি, তারপর সেই ছবিটি গিয়ে আমার 30 সেকেন্ডে আমি আঁকতে পেরেছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো বন্ধুরা, আমাদের জীবনের সাকসেসও ঠিক তেমন। আমরা প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দেখুন, আপনি যে স্বপ্নই দেখুন না কেন, যে লাইফে 2025-এ যে স্বপ্নটাকে অ্যাচিভ করতে চান না কেন, সেই স্বপ্ন কিন্তু আপনি কাজে লেগে গেলেন আর আপনার স্বপ্ন অ্যাচিভ হয়ে যাবে, এমন কিন্তু না বন্ধুরা, এমন কিন্তু না। সেই স্বপ্নতে ব্যর্থতা আসবে, সেই স্বপ্নতে প্রবলেম আসবে, সেই স্বপ্ন পূরণ করার পথে অনেক সমস্যা, প্রতিকূলতা, বাধা, বিপত্তি আসবে। এই বাধা, বিপত্তি, প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে আপনাকে। আপনি যদি একটা হাউস ওয়াইফ হন আর আপনি যদি ভাবেন যে আমি একটা ছোট একটা বিজনেস খুলতে চাই। কেমন আছো? আই এম ডুইং গ্রেট নাও, আমি খুব ভালো আছি। আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও, আশা করি আপনারাও খুব ভালো আছেন। সো বন্ধুরা, যে আমি যেটা বলছি যে যে
আমি আপনাদের কমেন্ট কেন পড়ি না জানি না। আপনাদের কমেন্ট পড়তে গেলে আমি যে বিষয়টা আপনাদেরকে দিতে চাই সেখান থেকে আমি আউট হয়ে যাই। আমি জানি যে আপনাদের কমেন্ট না পড়লে হয়তো আপনারাও আউট হয়ে যান আমার লাইভ থেকে। হ্যাঁ, কারণ অনেকে ভাবে যে আমার নাম কেন নিচ্ছে না, অনেকে ভাবে যে আমার কমেন্ট কেন পড়ছে না, তাহলে এর লাইফে থেকে কি হবে। কিন্তু বন্ধুরা, আমি যে আপনাদের যে কনসেপ্টটা দিতে চাই না, যে ফ্লো, সেই ফ্লো থেকে আমি হারিয়ে যাই। আর যে ফ্লো থেকে আমি যখন হারিয়ে যাবো তখন আপনাদের সেই কনসেপ্টটা যেটা আপনাদেরকে দিতে চাইছি, দিমাগে ঢুকাতে চাইছি, যে আমার যে মোটিভটা, যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, সেটা আমি হয়তো সেইখান থেকে সম্পূর্ণটা দিতে পারবো না। সেই জন্য আমি আপনাদেরকে কমেন্ট পড়ি না বন্ধুরা। সো আই এম সো সরি ফর দ্যাট, যে আপনারা অনেকে কমেন্ট করেন কিন্তু কমেন্ট পড়ার রিপ্লাই বা দেওয়ার সময় হয় না। প্লিজ আপনারা মনে কিছু করবেন না, কিন্তু আমার যে মোটিভ সেটা দেখুন, ভিডিওটা দেখুন এবং আপনারা আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করুন। দেখুন, দেখুন কেমন লাগে। শুধু এটুকুনি বলুন যে আমার ভিডিও, যে অন্যান্য ভিডিও, যে মোটিভেশনাল ভিডিও দেখেন, তো সেই ভিডিও আপনাদেরকে অনুপ্রেরণা দেয় কিনা, ইন্সপায়ার করে কিনা, যদি করে তো সত্যি আপনি কমেন্টে লিখতে পারেন, লিখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ দোস্ত ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো যেটা বলছিলাম, যে অনেক বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তিকে আমাদেরকে অতিক্রম করতে হবে। যারা বিজয়ী মানুষ হয় না, যারা সাকসেসফুল মানুষ হয় না, তারা কিন্তু বন্ধুরা আলাদা আলাদা কোনো কাজ করে না, আলাদা আলাদা কোনো কাজ করে না, তারা একটাই কাজকে আলাদা আলাদা ভাবে করে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যারা সাকসেসফুল পিপল হয়, যারা বহুত বড় বড় মানুষ হন, তারা আমরা ভাবি যে তারা কিভাবে কাজ করে, তারা কিভাবে সাকসেস পায়। আপনি যে কাজ করতে চাইছেন, যে কাজে ব্যর্থতা হয় না, তারপরে আপনি গিভ আপ করে দেন, কিন্তু তারাও কিন্তু হয়তো গিভ আপ করার সিদ্ধান্ত আসে কিন্তু গিভ আপ করে না। তারা ওই কাজটাকেই, একটাই কাজটাকে তারা আলাদা 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 ভাবে করেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বাল্ব কে আবিষ্কার করেছিলেন? এডিথ থমসন। এডিথ থমসন বলছেন, আমি যখন বাল্ব আবিষ্কার করতে শুরু করেছিলাম তখন একবার দুবার আমি বাল্ব আবিষ্কার করতে পারিনি, 100 বারেও তিনি বাল্ব আবিষ্কার করতে পারেননি, 101বারে তিনি বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। প্রীতি ঘোষ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক ভালো কাটুক আপনাদের, অনেক অনেক যত স্বপ্ন আছে ফুলফিল হোক। আর সেই নিয়ে আমি কথা বলছি 2025-এ কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করবেন, তাই না? সো সঙ্গে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ইয়ার আমার ভিডিও দেখার জন্য। আর আমি এমনই ভ্যালুয়েবল ভিডিও বানিয়ে থাকি বা আপনাদের দিয়ে থাকি, যেটা একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে যে কাজ বা রেসপন্সিবিলিটি, সেটা আমি পালন করার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে ভিজিট করুন, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে ভিজিট করেননি। মোটিভেশনাল সুজয়, অবশ্যই মোটিভেশনাল সুজয় সার্চ করুন, গুগলে গিয়ে সার্চ করুন, ইউটিউবে যান, সার্চ করুন, আর দেখুন সেখানে অনেক ভিডিও পড়ে আছে, মূল্যবান মূল্যবান ভিডিও, সেগুলো দেখুন। আর 2025-এ না, নিজের লাইফকে একটা জায়গায়, একটা মোটিভ খাড়া করুন, যে আপনি এসছেন, 2024 চলে গেছে, অনেক কিছু আপনার জীবন থেকে চলে গেছে, অনেক কিছু এসছে, অনেক কিছু আপনার জীবন থেকে চলে গেছে, কিন্তু 2025-এ না, আপনার আর একটা বছর আপনাকে সুযোগ দিয়েছে। প্রতিটি বছর না, প্রতিটি দিন আমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি, তাই না? সেই অপরচুনিটিটাকে আমাদেরকে একসেপ্ট করতে হবে বন্ধুরা, সেই অপরচুনিটিকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং কাজে লাগাতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের লাইফে। সো বন্ধুরা, আমি যে বিষয়টার উপর কথা বলছিলাম সেটি হচ্ছে যে, যে আমাদের লাইফে প্রবলেম, বাধা বিপত্তি আসবে। অনেক মানুষ আমাদের সামনে থেকে, আপনি যে কাজটা করতে যাচ্ছেন, অনেক মানুষ নো বলবে যে তোর দ্বারাই হবে না, তোর দ্বারাই হবে না। কিন্তু একটা কথা আপনি শুনে রাখবেন, যে আপনাকে কালা হতে হবে, যেহেতু কোনো কিছু জীবনে করতে চান আপনাকে কালা হতে হবে, বধির হতে হবে। যে আপনাকে কেউ যদি বলে যে তোর দ্বারাই হবে না, এই না কথাটা আপনি শুনবেন না। তোর দ্বারাই হবে, তোর দ্বারাতে হবে, তাই না? তো একটা কুয়োতে, একটা জায়গাতে অনেক ব্যাঙ ছিল। সেই ব্যাঙগুলোর মধ্যে না সময় প্রতিযোগিতা হচ্ছিল। সেই আমি গল্প দিয়ে আপনাদেরকে বোঝাই কেন বলুন তো? কারণ গল্প দিয়ে বোঝালে আপনারা অনেক সহজে বুঝতে পারবেন। তো ব্যাঙগুলোর মধ্যে অনেক প্রতিযোগিতা হচ্ছিল যে একটা পাহাড়ে ওঠার, এবং প্রতিযোগিতা শুরু হলো। সেই ব্যাঙগুলি অনেক লাফাতে 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 পাহাড়ে উঠলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর ব্যাঙগুলি ক্লান্ত হয়ে গেল, কেউ পিছল খেয়ে পড়ে গেল, সে ওখান থেকে গড়াতে গড়াতে পড়ে গেল। নিচের যে ব্যাঙগুলো, যারা হোপ ছেড়ে দিয়েছিল, যারা গিভ আপ করে দিয়েছিল, তারা বলছে যে ভাই তোর দ্বারাই হবে না, আমাদের দ্বারাই হবে না, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক হবে না, হবে না। কিন্তু একটি ব্যাঙ না, সে একা টুক 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 করে চলতেই লাগলো, চলতেই লাগলো, চলতেই লাগলো। সে দেখা গেল যে সকলে গিভ আপ করে দিয়েছে, কিন্তু সে যাচ্ছে উপরে। আর লোকে তাকে অনেক বলছে যে আরে যাস না, সবাই চলে এসছে, সবাই পড়ে গেছে, গিভ আপ করে দিয়েছে, হেরে গেছে, তুই ফিরে আয়, ফিরে আয়, উপর থেকে পড়ে গেলে বাঁচবি না। কিন্তু সে শুনতেই পাচ্ছে না, সে চলছে, গুটি 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 পায়ে চলছে।
একটা সময় দেখা গেল সে সেই শীর্ষ স্থানে, যেখানে যেখানে যাওয়ার কম্পিটিশন ছিল, যেই জায়গায় ওঠার, সে ওই জায়গায় উঠে পড়লো এবং সে জয়ী হলো, উইনার হলো। যখন তাকে নামিয়ে আনা হলো এবং তাকে পুরস্কার দেওয়া হলো, তখন তাকে অন্যান্য ব্যাংকগুলো বললো, ভাই আমি তো তোকে বলছিলাম পারবি না, পারবি না, তুই কি করে উঠলি? বলে পারবি না বলেছো কখন? আমি তো ভাবছিলাম তোমরা সরি চিৎকার করছো, হাল্লা করছো, চেঁচামেচি করছো, আমি তো ভাবছিলাম তোমরা আমাকে ইন্সপায়ার করছো, তোমরা আমাকে বলছো বেয়া বাহ বাহ তোর দ্বারাই হবে। কারণ ব্যাংকটি সত্যিকারের কালা ছিল, কালা ছিল, বধির ছিল। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় আপনার লক্ষ্যকে যদি স্থির করে যদি চলতে চান, আপনার অড়শি পড়শি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই অনেকে আছে যারা বলবে যে আমার দ্বারাই হয়নি, অমুকের দ্বারাই হয়নি, তোর দ্বারাই কি হবে, তোর দ্বারাই কি হবে, তোর দ্বারাই হবে না, ফালতু করে লাভ নেই, অনেক সাড়া দেবে। কিন্তু যদি আপনি মন থেকে সেই কাজটিকে ভালোবাসেন, যদি আপনি মন থেকে সেই কাজটির প্রতি আপনার প্রেম থাকে, ভালোবাসা থাকে, আপনি মন থেকে করতে আপনার ভালোবাসে, তবে আপনি কালা হন, বধির হন, কাউরের কথা শুনবেন না। সবচেয়ে বড় রোগ क्या कहेगा लोग, আবারও বলছি, আই রিপিট ইউ, সবচেয়ে বড় রোগ क्या कहेगा लोग। আপনাকে লোকের কথা শুনলে হবে না, লোক আপনাকে কি বলছে। লোকের কাজ বলা, আপনার কাজ হবে করা, আপনার কাজ হবে করা। তা নিজে যে স্বপ্ন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন যে 2025-এ আপনি কি অ্যাচিভ করতে চান, কি গোল বানিয়েছেন, আপনি কি প্ল্যানিং বানিয়েছেন। অবশ্যই একটা দুটো, অবশ্যই সবকিছু শেয়ার না করলে একটা দুটো প্ল্যানিং শেয়ার করতেই পারেন আপনি, যে আপনার কি গোল আছে, কি স্বপ্ন আছে। প্লিজ রাইট অন দ্য কমেন্ট বক্স, কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন। সো বন্ধুরা, আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলতে চাইছি, আপনি আপনার যদি কোনো প্ল্যানিং থাকে যে আপনি এক্সারসাইজ করতে চান 2025-এ, প্রতি মাসে প্রতিদিন করতে চান, আর সেই হিসেবে আপনি দুদিন করেও ফেলেছেন হয়তো 2-4 দিন, কিন্তু বন্ধুরা আমি আপনাকে বলবো যে এইটাই না, ধীরে ধীরে একটা সময় আসে যে থাক আজকে আর যাবো না, আজকে আর না, কালকে আবার আসে না, আজকে আর শরীরটা ভালো লাগছে না, আজকে আর যাবো না, ওই যে 5-10 দিন করলাম তো আবার দুদিন, দুদিন একটু রেস্ট করি, তারপরে না ওই গ্যাপ চলে আসে, ওই গ্যাপটা না বন্ধুরা কখনো আর কোনোদিন পূরণ হয় না। সো আমি আপনাদেরকে বলতে চাই, একটা সিম্পল ছোট্ট স্ট্রিক বলতে চাই, যে স্ট্রিকটা আপনারা আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন। যদি আপনার মনে হয় না যে আজকে আমার যেতে ভালো লাগছে না এক্সারসাইজে, সকালবেলা ঠান্ডা পড়েছে খুব, সো একটা ছোট স্টিক ইউজ করুন। স্টিকটা হচ্ছে যে আপনি ভাববেনই না আপনাকে আবার উঠতে হবে, আবার আপনাকে কাপড় পরতে হবে, আবার আপনাকে ঠান্ডায় বাইরে বার হতে হবে, আবার আপনাকে যেতে হবে, উফ বাপরে কি ঠান্ডা বাইরে, এত কিছু ভাবলে না আপনি মন থেকে হেরে যাবেন। আপনাকে যদি জিততে চান না, তাহলে আগে, আমি সব সময় বলি যে যুদ্ধ দুবার হয় ভাই, মনোভূমিতে যুদ্ধ একবার হয় আর রণভূমিতে যুদ্ধ হয়। রণভূমিতে যুদ্ধ হওয়ার আগে আগে মনোভূমিতে যুদ্ধ হয়, সেই বিজয়ী হয় যে আগে মনোভূমিতে যুদ্ধে জয়লাভ করে। হ্যাঁ, মনোভূমিতে যুদ্ধে জয়লাভ করে যারা, তারা বিজয়ী হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল, তখন কিন্তু কৌরব আর পাণ্ডবদের মধ্যে হয়েছিল, কিন্তু কিন্তু অর্জুন মনে মনে আগে আগেই কুরুক্ষেত্রের যুদ্ধ জিতে ফেলেছিল। ইয়া গীতা শোনার পর কুরুক্ষেত্রের যুদ্ধে যে শ্রীকৃষ্ণের মুখ থেকে যে মোটিভেট, শ্রীকৃষ্ণ কত বড় একজন মোটিভেশন স্পিকার ছিলেন ভাবুন। একসময় যে যুদ্ধ করতে উদ্যত হয়েছে এবং যে তার আত্মীয় স্বজন দেখে যে ধনুক ছেড়ে দিয়েছে, সেই মানুষটিকে কিভাবে ধনুক তুলে আবার তাদের সমস্ত যুদ্ধ করতে উদ্গ্রীব করেছে এবং পরাস্ত করে সেই কুরুক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে পাণ্ডব পক্ষ কিভাবে জয়লাভ করেছে। স্বয়ং আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনার জীবনেও যদি যে যুদ্ধক্ষেত্রে আপনি নামতে চলেছেন, সেই যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে নামার আগে, রণক্ষেত্রে জয়লাভ করার আগে, আগে আপনার মনোভূমিতে, যে মনোভূমিতে যুদ্ধ হয়, সেই মনোভূমিতে যুদ্ধে জয়লাভ করতে হবে। মনোভূমিতে যুদ্ধে যদি জয়লাভ করতে পারেন বন্ধুরা, তাহলে অবশ্যই আপনি আপনার যে বাস্তব যে ফিল্ডে নামছেন, সেই ফিল্ডে অবশ্যই আপনি যুদ্ধ জয়লাভ করতে পারবেন। তাই সিম্পল স্টিক, আপনি অত কিছু ভাবার দরকার নেই। আপনি ছোট্ট একটা ফর্মুলা ভাবুন যে আমাকে যেটা করতে হবে, সকালবেলা যদি আমি এক্সারসাইজ করতে চাই, সকালে আমাকে অত কিছু চিন্তা করার দরকার নেই, আমাকে উঠতে হবে, জামা কাপড় পরতে হবে, জুতো পরতে হবে, বাইরে কি ঠান্ডা কুয়াশা পড়েছে কিনা দেখি, এত কিছু ভাবার দরকার নেই আপনাকে। ছোট্ট একটা কথা ভাবুন যে আমাকে উঠে শুধু আমাকে জুতোটা পরতে হবে, আমাকে উঠে জুতোটা পরতে হবে, আমি আর কিচ্ছু ভাববো না বাইরে কুয়াশা কিনা, বাইরে প্রচন্ড ঠান্ডা কিনা, বাইরে কেমন। ভাই আমি প্রতিদিন এক্সারসাইজে যাই, আপনি 2025 যদি প্ল্যান বানান কোনো কিছু, তার মধ্যে একটা এক্সারসাইজ, কারণ শরীর হচ্ছে সম্পদ, হ্যাঁ না? এই সম্পদটাকে যদি আমরা নিজে খেয়াল না রাখি, তবে আমাদের গাড়ি থাকুক, বাড়ি থাকুক, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকুক, সব কিন্তু জিরো হয়ে যেতে পারে বন্ধুরা। আর যদি থাকেও, তো তার কোনো কোনো মূল্য নাও থাকতে পারে। আর ইউ গেটিং মাই পয়েন্ট?
সো বন্ধুরা, ঠিক আপনাদের লাইফেও আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনারা ধ্যান দিয়ে, জ্ঞান দিয়ে, মন দিয়ে যদি শোনেন এবং লাইফে ইমপ্লিমেন্ট করেন বন্ধুরা, এই ছোট ছোট টিপস কিন্তু আপনাদের জীবনে কিন্তু বহুত পরিবর্তন আনতে পারে, বহুত পরিবর্তন আনতে পারে। আপনাকে দরকারই নেই যে সারা বছর আপনি ভাবছেন না আমাকে প্রতিদিন আমাকে যেতে হবে। এক ছোট ছোট টার্গেট বানান। আমি 5 দিনের জন্য আমি এক্সারসাইজে যাব। 5 দিন আপনি গেলেন, তার ফির 5 দিন যে অ্যাচিভ করেছেন সেই 5 দিনের অ্যাচিভটাকে আনন্দ উপলব্ধি করুন, মনে মনে খুশি মেহসুস করুন, অনুভব অনুভব করুন। তার ফির 5 দিন আবার একটা টার্গেট বানান। এইভাবে করতে করতে বা 7 দিনের টার্গেট বানাতে পারেন। 21 দিন, 21 ডেজ আপনি কোনো কাজ, সায়েন্স বলছে 21 ডেজ যদি কোনো কাজ আপনি নিয়মিত ভাবে করেন মন থেকে, হুম, সেটা আপনার অভ্যাস বা আদত বা হ্যাবিট বেনে যাবে। তারপর থেকে আপনাকে অত আর ফোর্স দিতে হবে না। মনের যে শত্রুগুলো না, যে যারা বলছে যে না এক্সারসাইজ করতে যাস না, না এটা করিস না, সেগুলো উইক হয়ে যাবে আর আপনি জয়ী হবেন। 21 ডেজ কোনো কাজকে আপনি নিয়মিত সিদ্ধার্থে আপনাকে আপনি করুন, দেখুন আপনার লাইফে কিন্তু ছোট ছোট পরিবর্তন আসবে। আমাদের জীবনটাকে পরিবর্তন করতে গেলে বড় পরিবর্তন প্রথমে যদি আমরা টার্গেট নিই তাহলে কখনো হবে না, ফেলিয়ার হবো। আর আমরা সেটাই করি, বড় টার্গেট নিই, বড় টার্গেট নিই যে না আমি মদ খাই, আমি মদ ছাড়তে হবে, দারু খাই, দারু ছাড়তে হবে, আমাকে সিগারেট ছাড়তে হবে, আমি খৈনি খাই, গুটখা খাই, আমি ছেড়েই দেবো যাও। আর আজকে না, আজকে ছেড়ে দিলাম, পুরো ধ্যান সেই ওর প্রতি থাকে। আজ তো খাওয়ালো না, আজ তো খাওয়ালো না, আজ তো খাওয়ালো না, এমন অনেকে আছে যারা খায়, আই ডোন্ট নো। বাট যদি আপনাকে ছাড়তে হয় না, ছোট ছোট আদত বানান, ছোট ছোট বানান। ওই জায়গাতে অন্য কিছু শিফট করুন, হ্যাঁ না? যে টাইমে আপনি দারু খান, যে টাইমে আপনি মনে করুন, সকলের জন্য ভিডিও, ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না, যে টাইমে আপনি বাজে নেশা করেন, সিগারেট বিড়ি খান, ওই টাইমটা, যে টাইমটা আপনি জানেন যে এই টাইমে আমি এটা করি, ওই টাইমটা অন্য কিছু ওই জায়গায় শিফট করুন, ওকে হাঁটিয়ে দিয়ে। দরকার হলে দারুর জায়গায় দুধ খান, দুধ না খেতে পারলে হরলিক্স খান। এটা আপনারা হয়তো আমার কথা শুনে হাসবেন, কিন্তু যদি আপনাকে লাইফটা পরিবর্তন করতে হয় এবং আপনার মন যদি বলে যে না আমাকে এটা ছাড়তে হবে, তবে তো আপনাকে কোনো একটা পথ বার করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা লাত ভূত। যদি আপনি আমাকে লাইফ কোচ হিসেবে ব্যবহার করেন না, তাহলে তো আমি তো প্রমিস করতে পারি যে আপনার আদত কিন্তু 1 মাসের মধ্যে অনেক ডেভেলপমেন্ট পরিবর্তন করিয়ে দেবো। হ্যাঁ, কারণ বন্ধুরা, আমি আমার লাইফকে ধীরে 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 যখন পরিবর্তন করেছি, তখন আমি জানি যে সেগুলো কত মুশকিল হয়েছে। সেই আদতগুলো, যেহেতু আমি কোনো ড্রিঙ্ক করি না, যেহেতু আমি কখনো কোনো বাজে নেশা করি না, তবুও যে ছোট ছোট অনেক প্রত্যেকটা মানুষের যে অনেক ছোট ছোট ব্যাড হ্যাবিট থাকে, ছোট ছোট অনেক হ্যাবিট থাকে, বা অলসতা কুড়িমিত থাকে, সেই হ্যাবিট গুলোকে দূরীভূত করতে, সেই হ্যাবিট গুলোকে নিজের মন থেকে তাড়াতে এবং তার জায়গায় ভালো হ্যাবিট নিয়ে আসতে কিন্তু মানুষের টাইম লাগে, সময় লাগে। একটা বুড়া আদত, একটা খারাপ অভ্যাস না চট করে আপনি একসেপ্ট করে নেবেন, হ্যাঁ না? আপনাকে যদি বলা হয় যে আপনি দারু ছেড়ে দুধ খান, আপনার পক্ষে সম্ভব? প্রথম দিন সম্ভব নয়। কিন্তু একই যদি আপনি আমার টিক্সে, যদি আপনি লাইফ কোচ হিসাবে আপনি আপনি আমাকে ব্যবহার করেন, দেখুন প্রত্যেকের লাইফে না একটা করে কোচ থাকা দরকার। ইউ নিড এ গুরু বা মেন্টর। আই এম নট মেন্টর, আই এম নট গুরু। ওকে, আমার মধ্যে শত জ্ঞান নেই, হয়তো কিছুই জানি না, কারণ আমরা জানি না যে আমরা কি জানি না। আমি নিজে জানি না যে আমি কি জানি না। আমি সবসময় আই এম এ ফরএভার স্টুডেন্ট, আমি একজন চিরকৃতজ্ঞ ছাত্র। আমি বলছি যে যদি আপনাকে আগে যেতে হয়, যদি আপনাকে আগে কিছু করতে হয়, তাহলে ইউ নিড এ মাস্ট মেন্টর, ইউ নিড এ মাস্ট গুরু। হুম, কারণ তারাই আপনাকে লাইফকে সেই পথে সেই দিশাতে দিতে পারে। সেই গুরু যে কোনো কেউ হতে পারে, যদি আপনি তাদেরকে একসেপ্ট করেন। হুম, সেই গুরু আপনার বাবা মা হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, তাই না? হতে পারে আপনি আপনার হেলথ সম্পর্কে অতটা সজাগ নন, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার হেলথ সম্পর্কে, তারা তাদের হেলথ সম্পর্কে যথেষ্ট সজাগ। তাদের দেখে আপনি শিখতে পারেন, তারা তাদের কাছ থেকে কোচ নিতে পারেন, কোচিং নিতে পারেন। হতে পারে আপনি আমাকেও ভাবতে পারেন। সো আমি যে আপনাকে স্টিক্স দিচ্ছি, সেই স্টিক্স কে যদি আপনি ফলো করেন, আপনাকে যদি বলি যে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে বই পড়তে শুরু করবেন, না, আপনার বই পড়ার কথা, মানে বই পড়ার কথা শুনলেই আপনি বোরিং ফিল করেন। সেই জায়গায় যদি আপনাকে বলা হয় যে 1 ঘন্টা রিল দেখুন, আপনি 1 ঘন্টা নয় 2 ঘন্টা রিল দেখে নেবেন মোবাইলে, মুভি দেখে নেবেন, মোবাইল মোবাইল দেখে নেবেন, কিন্তু 1 ঘন্টা বই পড়বেন।
পড়তে আমাদের কষ্ট হয়। সেই জায়গায় আমাদের কি করতে হবে বন্ধুরা, আমাদেরকে ছোট ছোট করে ব্যবহার করতে হবে। আপনাকে ভাবলেই হবে না আমার 1 ঘন্টা বই পড়তে হবে। প্রথম দিন 5 মিনিট, 5 মিনিট যদি না, আপনার বইগুলো দেখুন, বইয়ের পাতাগুলো দেখুন যে কত পাতা আছে, কি পাতা আছে, বইগুলো নাড়ুন। তারপর দিন 1 পাতা পড়ুন, তারপর দিন 2 পাতা পড়ুন, তারপর দিন 2 পাতা পড়ুন, তারপর দিন 2 পাতা পড়ুন, তারপর দিন 3 পাতা পড়ুন, তারপর দিন 10 মিনিট পড়ুন, তারপর দিন 10 মিনিট পড়ুন, তারপর দিন 15 মিনিট পড়ুন, তারপর দিন 15 মিনিট পড়ুন, তারপর দিন 20 মিনিট পড়ুন। এইভাবে পড়তে 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 বন্ধুরা, যখন আপনার বইয়ের প্রতি ভালোবাসা চলে আসবে না, চা খোরের মতো, যারা চা খেতে খুব ভালোবাসে তাদের চা ছাড়া চলে না, ঠিক আপনি যেখানে যাবেন, আমি তো যেখানে যাই সেখানে আমার বই আমার সঙ্গী হয়, কারণ বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বই আমার সব থেকে ভালো বন্ধু। আমি সর্বদাই বইয়ের কাছ থেকে অনেক কিছু শিখি। বুক, প্রতি মাসে আমার নতুন নতুন বই চাই, প্রতি মাসে আমার 2-3টে করে বই চাই চাই, আমি শিখি। আর সেখান থেকে শিখে জেনে কিন্তু আপনাদেরকে বলি। আমি যা কিছু বলি আমার কথা নয়, আমি যা কিছু বলি সেগুলো শিখে জেনে আগে আমি নিজের মধ্যে আগে ইমপ্লিমেন্ট করি। আর যখন থেকে মারাত্মক রেজাল্ট, ও হাউ ওয়ান্ডারফুল, তখন আপনাদের সঙ্গে শেয়ার করি। সো বন্ধুরা, যে কথাই আমি বলি না কেন, এই কথার পেছনে কিন্তু অনেক শ্রম আছে, অনেক রাত জাগা আছে। যে টাইমে হয়তো আপনারা ঘুমান সেই টাইমে আমি হয়তো বই পড়ি, যে টাইমে হয়তো আপনারা মোবাইল দেখেন সেই টাইমে বই পড়ি। আর সেই কথাগুলোই কিন্তু ইমপ্লিমেন্ট করে আপনাদেরকে আমি বলছি। সো অবশ্যই আপনি নিন, ইট ইজ গুড ফর ইউ। এটা আপনার মঙ্গলের জন্য, আপনার ভালোর জন্য। আপনি ভাবছেন যে আমি তো পড়াশোনা ছেড়ে দিচ্ছি, কেন বই পড়বো? বই পড়া না, শেখার কোনো বয়স হয় না। আপনি যে কোনো বয়সে আপনি শিখতে পারেন, কারণ আপনি জানেন না যে আপনি কি জানেন না। শুধু ক্লাসের বই পড়াই বন্ধুরা শিক্ষা নয়। ক্লাসের বই ছাড়াও আমাদের এই বহির্জগতে কত রকম, কত কিছু শেখার আছে, কত কিছু জানার আছে। হতে পারে আপনার একসময় বই পড়তে ভালো লাগতো, এখন আর ভালোই লাগে না, কারণ সেই ইচ্ছা শক্তিটা মরে গেছে। সেই ইচ্ছা শক্তিটা আপনি আবার জাগ্রত করতে পারেন। শুধু বই পড়া নয় বন্ধুরা, হতে পারে সেটা ছবি আঁকা, হতে পারে গান বাজনা, হতে পারে আপনার ড্রয়িং করা, গান শেখা। যে ক্ষেত্রেই আপনার ছোটবেলা থেকে বা আপনার মন যেটা চাইতো, তবলা বাজানো, হারমোনিয়াম বাজানো, গিটার বাজানো, সেটা আপনি চাইতেন, সেই ইচ্ছাটাকে আবার জাগিয়ে তুলতে পারেন ছোট 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 করে পদক্ষেপ নিয়ে। এবং কে বা জানে যে ওই বিষয়ে আপনি পারদর্শী হতে পারেন। আপনাকে এই সমাজকে আপনি অনেক কিছু উপহার দিতে পারেন। এই দেশকে আপনার দরকার, এই দেশকে, এই সমাজকে, এই সমাজের মানুষকে আপনার জরুরত আছে, আপনার দরকার আছে। আমরা প্রত্যেকেই যদি ছোট ছোট কিছু কিছু গুণ আমরা সমাজকে, এই সমাজের মানুষকে যদি দিই, তাহলে সমাজের নেগেটিভিটি গুলো দূরীভূত হয়ে সমাজে কিন্তু পজিটিভিটি প্রতিষ্ঠিত হতে পারে। কারণ 10 জন মানুষ মনে করুন আর একজন পজিটিভ মানুষ, 9 জন নেগেটিভিটি মানুষ আর একজন পজিটিভ মানুষ, সে পজিটিভ থাকতে পারে, কিন্তু 9 জনের কাছে একজন পজিটিভ থাকা খুব মুশকিল হয়ে যাবে। তবু সে যদি পজিটিভ থাকে না, আর সে যদি দৃঢ় সংকল্প করে যে না আমি ওকে পজিটিভ করব, ওকে পজিটিভ করব, আস্তে আস্তে ধীরে ধীরে তার পজিটিভ চিন্তা ভাবনা, থট, থিঙ্কিং, কারণ চিন্তা ভাবনাই বদলায় জিন্দেগি, বিচার বদলায় জিন্দেগি। হুম, যদি থিঙ্কিং দিয়ে একজনকে দুজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, চারজন থেকে ছজন, ছজন থেকে আটজন, আটজন থেকে নজন যদি করে, আর যে একা যদি কেউ নেগেটিভ মানুষ থাকে সেও পজিটিভিটিতে কনভার্ট হয়ে যাবে। তো আমাদের সমাজে প্রত্যেকে যদি আমরা বন্ধুরা আমাদের মনের মধ্যে যা কিছু প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, সেইগুলো ছোট ছোট করে মানুষকে, যেমন আমি কিছুই পারি না, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, শুধু আমি কিছু বলতে পারি, মুখ দিয়ে কথা বলতে পারি, যাই বলি না কেন, অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, শুধু এই কথাই বলতে পারি, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমি গান জানি না, বাজনা জানি না, কোনো কিছুই জানি না, শুধু কথাটা বলতে পারি। সো আমি কেন বসে থাকবো? আমি যেটুকু জানি, ভগবান আমাকে, থ্যাঙ্কস গড যে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। আমি দেখতে পাচ্ছি এখন কেউ ওয়াচিং এ নেই, তবুও আমি কথা বলছি পাগলের মতো। হয়তো কেউ দেখছেন, কেউ দেখছেন না আমার ভিডিও, তবু বলছি, কারণ আমি মন থেকে বলছি। আর আমি জানি যে একটা দিন না একটা দিন সকলে আমার ভিডিও দেখবে, কারণ আমার ইন্টেনশন গলত নেই, আমার ইন্টেনশন ভুল নেই। আমি যেটা দিতে চাইছি সেটা একদিন মানুষ বুঝতে পারবে। আরে সবাই না বুঝতে পারলে 2 জন বুঝতে পারবে, একজন বুঝতে পারবে, আর একজন যদি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে সেটাই আমার সাকসেস। সে জানে না সে কে, কিন্তু ইউনিভার্স তো জানে, ইউনিভার্স তো জানে, সমগ্র ব্রহ্মাণ্ড তো জানে যে আমি আমার ইন্টেনশন কি ছড়াতে চাইছি, কি পজিটিভিটি ছড়াতে চাইছি আমি। সো এর মধ্যে কোনো স্বার্থ নেই। বাট
স্বার্থমগ্ন যেজন সেজন শেখে নিবে বাঁচিতে। একটা কথা আমাদের মনে রাখা উচিত যে you will support when you will support selflessly, when you will support selflessly, whole universe will support to you endlessly. যদি আপনি বিনা স্বার্থে এই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, এই ব্রহ্মাণ্ডের জন্য, ইউনিভার্সের জন্য কিছু করে যান, একদিন সমগ্র ইউনিভার্স না আপনাকে শেষ পর্যন্ত এত কিছু দেবে, এত কিছু দেবে যার শেষ নেই। I believe universe. I really love so much universe. I trust universe. আমি ইউনিভার্সকে বিশ্বাস করি, ইউনিভার্সকে আমি মানি। সো বন্ধুরা 2025-এ যে টার্গেটই থাকুক না কেন, যে প্ল্যানই থাকুক না কেন, আপনি আগে সেই প্ল্যানিংটাকে, সেই মোটিভটাকে শক্ত করুন। ওয়াইটা ক্লিয়ার হওয়া খুব দরকার বন্ধুরা আমাদের। ওয়াই যদি ক্লিয়ার না হয় তবে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো, আমাদের প্যাশনটাকে উইক হয়ে যাবে, আমাদের প্যাশন। কারণ আপনাকে প্যাশনই আপনাকে পাগলপন করে তুলবে। আপনার ওয়াইটা যদি বহুত স্ট্রং হয় না, আর আপনার প্যাশনটা যদি মজবুত হয় না, আপনাকে কেন করতে হবে, আপনাকে কেন গায়ক হতে হবে, আপনাকে কেন নায়ক হতে হবে, আপনাকে কেন অ্যাক্টিং করতে হবে, আপনাকে কেন আইপিএস হতে হবে, কেন আপনাকে পুলিশ হতে হবে, কেন আপনাকে সেনাবাহিনীতে যেতে হবে, কেন আপনাকে ডক্টর হতে হবে, কেন আপনাকে উকিল হতে হবে, কেন আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কেন আপনাকে টিচার হতে হবে, যেটা আপনি হতে চান, কেন আপনাকে বিজনেসম্যান হতে হবে। যদি যেটা আপনি হতে চান সেই চাওয়াটা যদি আপনার ক্লিয়ার হয়, এই কারণে আমাকে হতে হবে, সেটাকে বলে প্যাশন। আর সেই প্যাশনটা মানে যেটা আপনি হতে চান, সেটা যদি আপনি মন থেকে চান, মন থেকে করতে চান, যেমন আমি আপনার কথা বলতে আমি মন থেকে ভালোবাসি, এই টাইমে আমি রেস্ট করতে পারতাম, কিন্তু না, আমি মন থেকে বলতে চাই আমার বন্ধুদের কাছে কিছু কথা। আই নো আমি হয়তো সেইভাবে ভালোভাবে কথা বলতে পারি কি পারি না, আই ডোন্ট নো, বাট আমি মন থেকে বলতে চাই, এটা আমার ভালো লাগে। তো এই যে ভালো লাগাটা, এটার প্যাশন, এই প্যাশনটাকে হোয়াইটা ক্লিয়ার থাকা দরকার। আমার যেমন হোয়াই ক্লিয়ার আছে যে আই ওয়ান্ট টু বি মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এন্ড লাইফ কোচ, এবং সেটা করছি, আমি কাজ করছি। যখন আমার ছুটি থাকে তখন বিভিন্ন রকম জায়গায় গিয়ে সেমিনার করি, স্কুলে ছোট ছোট জায়গা থেকে লাইভ সেমিনার করি। আপনি যখন সেমিনার করবো তখন আপনাদেরকে অবশ্যই অ্যানাউন্স করবো, আপনারাও সকলে আসুন সেমিনারে, দেখুন যে আমাদের সোচ, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয় কিনা। অনেক জিনিস আছে যা আমাদের অনলি লাইভ সেশনে বলা যায় না, অনেক জিনিস আছে যেগুলো হাতে কলমে দেখাতে হয়। আমাদের থট কিভাবে কাজ করে, আমাদের থিঙ্কিং কিভাবে কাজ করে, আমরা কেন সাকসেস হতে পারি না, আমরা সাকসেস থেকে কেন বিরত হয়ে যাই, আমরা কেন গিভ আপ করি, কেন ব্যর্থ হই, কেন আমাদের জীবনে এত প্রবলেম আসে, কেন আমাদের জীবন থেকে প্রবলেমকে দূরীভূত করার উপায় কি, অনেক টেকনিক আছে। সেগুলো জানতে হবে, শিখতে হবে। সবকিছু লাইভ সেশনে দেখানো যায় না বন্ধুরা। সো আমি এটাই বলতে চাইছি যে আমাদেরকে ইউনিক মানতে হবে, ইউনিক মানতে হবে। অর্থাৎ আপনি বলুন, আপনি যে আমাকে ভিডিওটা দেখছেন, আপনার সঙ্গে আমার মধ্যে কোনো মিল নেই, কিন্তু হয় নয় আপনাকে আমার মতো দেখতে, নয় আপনি আমার মতো দেখতে, বা আপনাকে আমার মতো দেখতে, নয় আপনাকে আমার মতো দেখতে। সো বন্ধুরা, কেউ কাউরের মতো দেখতে না। ইনকেস আমরা যখন রাস্তা দিয়ে বার হই না, তখন আমার পোশাকটাও কখনো এক থাকে না, তাই না? আলাদা আলাদা সকলের পোশাক পরি। সো উই আর ইউনিক, ইউ আর ইউনিক। আপনি এটা বিলিভ করুন প্রথম। তো আপনি যখন ইউনিক, তো আপনি কামাল, ইউ আর এ রক, ইউ আর এ সুপারস্টার, ইউ আর এ আসাম, ইউ আর এ সাচ এ অ্যামাজিং পার্সন, ইউ আর এ মিরাকল পার্সন। সে আপনি ছেলেই হন আর মেয়ে হন, আমি বলছি আপনার মধ্যে অসংখ্য অ্যাবিলিটি আছে। সে আপনি ভ্যান চালান, রিক্সা চালান, টোটো চালান, দোকানদারি হন, মুদিখানা দোকান দোকান করেন, আপনি চাকরি করেন, বিজনেস করেন, আপনি বেকার, আপনি সকার, আপনি যাই হন না কেন, আই ডোন্ট নো, বাট আমি শুধু এটা জানি, you are unique, you are such an amazing person, you are a superstar, you are a hero, you are a heroine, you are a miracle person, you are a miracle, you are a rock. এটা বিলিভ করুন, কারণ যারা বিশ্বাস করে তাদের সঙ্গে কিন্তু মিরাক্কেল হয়, আর যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে মিরাক্কেল হয় না বন্ধুরা। আপনাকে বিশ্বাস করতে হবে যে সাচ ইউ আর এ মিরাক্কেল পারসন, আপনার সঙ্গে জাদু হয়। আর সেই জন্য জাদু কথা বলতে গিয়ে মনে পড়ে গেল যে আমি 28 দিনের কন্টিনিউ আমি ম্যাজিক সেশন করছি, যে ম্যাজিক সেশনের নাম হচ্ছে যে কৃতজ্ঞতার সঙ্গে নিজের জীবনকে পরিবর্তন করুন। আর এই কৃতজ্ঞতার সঙ্গে নিজের জীবনকে পরিবর্তন করুন, এই সেশন দেখতে গেলে অবশ্যই আমি আমার ফেসবুককে ভিডিও সেশন যান এবং সেখানে দেখতে পারেন যে ডে নাম্বার 1, 2 করে দেওয়া আছে। এবং যারা
লাইভ সেশন দেখতে চান, যে আমি সকাল 6টা 45-এ আসি, কালকেও সকাল 6টা 45-এ নিয়মিত আমি আসতে আসতে থাকি, সেটা হচ্ছে মোটিভেশনাল সুজয় ইউটিউব চ্যানেলে। সেখান থেকে আপনারা আমার লাইভ সেশন দেখতে পারেন, যে কৃতজ্ঞতার সাথে কি করে নিজের জীবনকে পরিবর্তন করা যায়। আর ইট ইজ এ মিরাক্কেল রেজাল্ট হয় আপনার সাথে। আপনার সম্পর্কর ক্ষেত্রে, আপনার সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেছে, আপনার সম্পর্ক কারোর সঙ্গে ভালো না, সেটাকে কিভাবে মজবুত করা যায়, বা সেই সম্পর্ক থেকে যে আপনি প্রতিনিয়ত যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, বেদনা পাচ্ছেন, বা ভুলতে পারছেন না সেই মানুষটাকে। আপনি তাকে অনেক বিশ্বাস করেছিলেন, কিন্তু আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, আর আপনি আপনার লাইফ যন্ত্রণায় পেনফুলে ভরে গেছে। সেখান থেকে কি করে বার হওয়া যায়, নিজের অর্থ ব্যবস্থা কি করে উন্নতি করা যায়, আপনার কাছে পয়সা নেই, পয়সা আসছে না, পয়সা আসছে তো থাকছে না, কি করে অর্থগাম ঘটানো যায়, কি করে নিজের স্বাস্থ্যকে ভালো রাখা যায়। নিজের স্বাস্থ্য হয়তো খারাপ আছে, প্রতিনিয়ত রোগ হচ্ছে, কোনো না কিছু সমস্যা লেগেই আছে, সেই স্বাস্থ্যকে কি করে উন্নতি করা যায়, তাই না? সমুদ্র হার জিনিসের সলিউশন আছে এই 28 দিনের প্রোগ্রামে। 28 দিনের প্রোগ্রামে আপনাদের সকলকে তহে দিল সে ইনভাইট করছি আমি, আপনারা আসুন, দেখুন ধৈর্য সহকারে। কারণ আপনাকে সময় দিতে হবে বন্ধুরা। আপনাকে, আমরা বুঝতেই পারি না, আমরা এটাতেও সময় দিতে চাই, ওটাতেও সময় দিতে, ওটাতেও সময় দিতে চাই, এই জন্য আমাদের বদহজম হয়ে যায়, আমরা কোনো কিছু আমাদের হজম হয় না। আর যেটা হজম হয় না কি হয়, বার হয়ে যায় মুখ দিয়ে, এটাই তো হয়। আমাদের রিলও দেখতে হবে, আমাদেরকে সিনেমাও দেখতে হবে, আমাদের প্রেমিক প্রেমিকার সঙ্গে কথাও বলতে হবে, আমাদের গল্পও করতে হবে, আমাদের আত্মীয় পরিজন স্বজন সবাইকে সময় দিতে হবে, আবার নিজের লক্ষ্যের উপরে ফোকাস করতে হবে, আবার আমাকে বিয়ে বাড়িও যেতে হবে, বন্ধুদের জন্মদিনের পার্টিতেও যেতে হবে, আবার ঘুরতেও যেতে হবে। হবে না বন্ধুরা। আর যাই হোক না কেন, স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন পূরণ করতে গেলে না একঘেয়েমি হতে হবে, স্বপ্ন পূরণ করতে গেলে পাগলপন হতে হবে, স্বপ্ন পূরণ করতে গেলে অনেক মানুষ হাত তুলবে, আপনার দিকে আঙুল তুলবে, ভাই তুই কেমন হয়ে গেছিস বলবে, তুই আগের মতো নয় বলবে। কিন্তু সবকিছু থেকে বাইরে বার হয়েছে না বন্ধুরা, নিজেকে এমন একটা জায়গায় আবদ্ধ করে রাখতে হবে যে সকলে যেন ভাবে যে আরে কোথায় গেল, খুঁজেই পাওয়া যায় না ওকে। পড়তে বসছেন, ফোনটা পাশেই থাকে, 10 মিনিট পরে পর পরে কেউ নাকে মাসি নালে পিসি নালে বন্ধু নালে বান্ধব নালে প্রেমিক নালে প্রেমিকা নালে গার্লফ্রেন্ড নালে বয়ফ্রেন্ড ফোন করেই যাচ্ছে, আর আপনি ফোন তুলছেন, হ্যাঁ হাই হ্যালো করে তার সময়টা কেটে যাচ্ছে। আপনার লাইফে ডিসিপ্লিন রাখতে হবে, 3D কাজ করতে হবে আপনার লাইফে, 3D। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সাকসেস ফর্মুলা, একটা অন্যতম একটা ফর্মুলা, 3D। ডিসিশন, আপনাকে স্ট্রং ডিসিশন নিতে হবে। ডিসিশন যদি আপনার স্ট্রং হয় বন্ধুরা, তবে আপনাকে, ডিসিশন যদি স্ট্রং হয় তবে আপনাকে, আপনাকে কোন দিকে যেতে চাই, ডিসিশন আপনার স্ট্রং আছে, আপনি এটা হতে চান, ওকে, কেন হতে চান, ওয়াই ক্লিয়ার আছে, পারপাস ক্লিয়ার আছে, ডাইরেকশনে যেতে হবে আপনাকে, কোন দিকে গেলে, আপনি শিয়ালদা যেতে চান, আপনি হাওড়া যেতে চান, আপনি যদি উল্টো রাস্তায় উল্টো দিল্লির ট্রেন ধরেন যেতে পারবেন, অন্য জায়গায় পৌঁছে যাবেন না। তো আপনাকে সেই ডিসিশনে যেতে, তার জন্য প্ল্যানিং চাই, ইউ হ্যাভ এ মাস্ট প্ল্যান। আপনার জীবনে একটা প্ল্যানিং অবশ্যই দরকার বন্ধুরা। আপনারা যদি কোথাও বেড়াতে যান, 2 মাস 3 মাস আগে থেকে আপনার প্ল্যানিং করেন, কোন ট্রেনে যাবেন, 2 টায়ারে না 3 টায়ারে, না এসিতে, না আপনি চেয়ার কারে, না আপনার জেনারেলে, না আপনি স্লিপারে যাবেন, হ্যাঁ না, তার আগে থেকে আপনি প্ল্যানিং করেন 2-3 মাস আগে, কোন হোটেলে যাবেন, ওখান থেকে কি গাড়ি রিজার্ভ করবেন, সবকিছু A to Z, যাওয়া এবং আসার প্ল্যানিং আপনাদের একদম A to Z থাকে। সো বন্ধুরা, 2 মাস আগে যদি কোথাও বেড়াতে যাই, আর বেড়াতে যাওয়ার যদি প্ল্যানিং থাকে আমাদের, 2 মাস 3 মাস আগে যদি আমরা কোথাও বেড়াতে যাই আর সেই বেড়াতে যাওয়ার যদি প্ল্যানিং থাকে আমাদের, তবে আপনার লাইফে আজকে 2025 সাল, 2030 সালে আপনি নিজেকে কোথায় দেখতে চান, ভাই আপনি 2030 সালে নিজের মা বাবার স্বপ্নকে কিভাবে সাকার করতে চান, কিভাবে পূরণ করতে চান, তার জন্য যদি আমি আপনাকে এক্ষুনি জিজ্ঞাসা করি না, আপনি বলবেন হ্যাঁ সাকার করব। তার জন্য প্ল্যানিং কোথায়? আরে ভাই, ইঞ্জিনিয়াররা বাড়ি তৈরি করতে গেলে তাদের খাতা কলমে প্ল্যানিং করে, প্ল্যানিং করে, আরে স্বপ্ন পূরণ হোক আর না হোক, প্ল্যানিং তো করুন আগে, প্ল্যানিং তো করুন। আমার জীবনে অনেক ঘটনা আছে বুঝলেন, যেগুলো আমি সাকার হোক আর না হোক পাগলের মতো লিখে গেছি, আর সেসব যদি দেখায় আপনাকে, হ্যাঁ না, আপনারা ভাববেন যে আরে ইয়ার সাচে পাগল है। আমি একটা কথা বলি, যদি কিছু জীবনে করতে চান না, তো পাগলপন হতে হবে বন্ধুরা, কারণ পাগলটাই না দুনিয়া বদলেছে।
দশরথ মাঝি পাগল ছিল, সালা বউ মরে গেছে না, আই এম সরি টু সে, লেকিন বউ মরে গেছে না তার। দশরথ মাঝির নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, যে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল। অশিক্ষিত ছিল, নিরক্ষর ছিল, মূর্খ ছিল, কিন্তু পাহাড় কি করে কাটলো? তার বউ প্রেগনেন্ট ছিলেন, এবং তার জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছিল। পাহাড়, তার পাহাড়ি বাড়ি ছিল, পাহাড় দিয়ে উঠে, এবং সেখান থেকে কোনো রকমে অনেক দূরে উঠে গিয়েছিল, অনেক উঁচুতে, সেখান থেকে তার পা ফসকে পিছলে যায়, এবং সে গড়াতে গড়াতে সে পড়ে যায় পাহাড়ে। পাহাড় থেকে পড়ে সে, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং তাকে, ওকে কোলে করে বা ওই হসপিটাল নিয়ে যেতে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগে গেছিল, কারণ তার পাহাড়টা এতটাই লম্বা ছিল যে ঘুরে যেতে হতো হসপিটালে। আর হসপিটাল ডক্টর বলেছিল যে আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা আগে নিয়ে আসতে পারতেন না, তাহলে হয়তো বেঁচে যেত। বউ বউ মারা গেছে, কিন্তু দশরথ মাঝের দিমাকে ভূত চেপে গেছে। কি? যে এই পাহাড়টা দেখুন, পাহাড় কোনো দোষ করেনি, পাহাড় থেকে শুধু পা পিছলে পড়ে গেছে, আমার বউ তো চলে গেছে। কিন্তু সে ভেবেছে যে আমার বউ তো গেছে, কিন্তু আমার এই গ্রামে আরো অসংখ্য মানুষ আছেন, তাদেরও রাত বিসুখে কোনো অসুখ হয়, তো এইখান থেকে সিধা সিধি আমি রাস্তা করতে পারতাম, তাহলে তোমার এখান থেকে 10-20 মিনিটের মধ্যে চলে যেত হসপিটাল। এই হসপিটালটা কাছেই, কিন্তু আমাকে পাহাড়টাকে ঘুরে যেতে হয় বলে 2-3 ঘন্টা, সেই জন্য এত টাইম লেগে যায়। আমি এইখান দিয়ে পাহাড় কেটে রাস্তা বানাবো। আর সে ছানি আর হাতুড়ি নিয়ে কাজ করতে শুরু করেছিল। আপনার কি মনে হয়, লোকে বলেছিল তাকে, হ্যাঁ দশরথ মাঝি, বাহ বাহ বাহ, তুই পারবি তুই পারবি? না, বলেনি। সবাই আঙুল তুলে তাকে কথা বলেছিল যে তোর দ্বারাই হবে না, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বউ মারা গেছে এই জন্য ও মাথা খারাপ হয়ে গেছে, অনেক কথা বলেছিল। কিন্তু দশরথ মাঝি নিজের প্যাশনে ক্লিয়ার ছিল, নিজের ওয়ায়ে ক্লিয়ার ছিল, কেন তাকে এই পাহাড়কে ভাঙতে হবে, পাহাড় কেটে তাকে রাস্তা বানাতে হবে। সেই জন্য সে বলেছিল না, যে জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই। সো বন্ধুরা, আপনি আমার লাইফে, আপনার লাইফে, আমার লাইফে, আমাদের যে অ্যাম্বিশন আছে, আমাদের যে গোল আছে, যা বাবা মা যে স্বপ্নটা আমাদের নিয়ে দেখে, বা আমরা যে স্বপ্নটা দেখি, সেই স্বপ্নকে কখনো কি বলি অ্যাচিভ করতে গিয়ে যে জব तक तोड़ेंगे नहीं तब तक साला तेरे को छोड़ेंगे नहीं, जब तक मैं वो नहीं बनूंगा ना तब तक मैं छोड़ूंगा भी नहीं, छोड़ूंगा नहीं, छोड़ूंगा भी नहीं। সো বন্ধুরা দেখুন, আমি এইসব কথাগুলো এই জন্যই বলতে পারি, কারণ আমি এই সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, আর আমার লাইফেও এমন ঘটনা ঘটেছে, আর আমি নিজে যে বলেছি, যতক দেহে আছে প্রাণ, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ ছড়াবো এই পৃথিবীর জঞ্জাল, অর্থাৎ যত তক তরঙ্গে নেই তত তক ছড়েঙ্গে নেই। সেটাকে আমি অ্যাচিভ করে ছেড়েছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বুঝতে পেরেছি যে আই এম গোয়িং টু রং ওয়ে, আমি খারাপ রাস্তায় চলে এসেছি। সো এটা সম্ভব নয়, আমার অবশ্যই এই প্ল্যানটা চেঞ্জ করা উচিত। আমি অবশ্যই প্ল্যানটা চেঞ্জ করেছি, আমি অবশ্যই প্ল্যানটা চেঞ্জ করেছি। কিন্তু আমি বলতে চাইছি আপনাদের লাইফেও বন্ধুরা, যদি কোনো প্ল্যানিং থাকে, যদি কোনো গোল থাকে, কোনো অ্যাম্বিশন থাকে, যেটা আপনার মা বাবা স্বপ্ন, আর সেটা বা আপনারই স্বপ্ন হোক না কেন, সেই স্বপ্নকে যদি আপনি অ্যাচিভ করতে চান, তবে আপনার অবশ্যই প্ল্যানিং চাই। যে প্ল্যানিং একমাত্র আপনাকে আপনার লাইফে সেই গোলে গুটি গুটি পায়ে নিয়ে যাবে। আর তার জন্য নিয়মিত কাজ করতে হবে, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিস একমাত্র আপনাকে পারফেক্ট করে তুলবে। সো বন্ধুরা, এর জন্য আমি আপনাকে কিভাবে সকালটা, মর্নিং সাইন ইজ অল ডে সাইন, আপনাকে ছোট একটা ট্রিক্স ইউজ করি, যেগুলো আমি এটা করে থাকি, এবং আপনাকে বললে হয়তো আপনারা হয়তো এটা যদি করেন না, যদি খাতা পেন থাকে তো অবশ্যই ঝটাঝট খাতা পেন বার করুন আর লিখে নিন। যদি আপনারা এই 10 থেকে 15টা অ্যাক্টিভিটি আপনার প্রতিদিন সকালে করেন না, আর এটা কন্টিনিউ কনস্ট্যান্সি যদি করে থাকেন না, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি না হয় আপনি আমার আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আমাকে ফোনে গালি দিতে পারেন। ইউ আর সাচ এ ফালতু পার্সন, যে কোনো কাজ হয় না। আমি বলছি, লিখুন। আপনাকে একটা রুটিন বানাতে হবে যে আপনি সকাল কখন উঠবেন। আমরা কি করি, রবিবার যদি হয় আমরা 8টার পরে উঠি, কারণ রবিবারে কোনো কাজ থাকে না। যদি ছুটির দিন থাকে, তাহলে ছুটির দিন আমরা বসে বসে শুধু ঘুমাই না, সারাদিন কাজ করেছি, আমাকে ঘুমাতে হবে না। আপনার একটা মাইন্ড থেকে একটা রুটিন বানাতে হবে যে আপনি কখন ঘুমাতে যান এবং কখন আপনি ঘুম থেকে ওঠেন। যদি কোনো কর্মে আপনার কাজ থাকে, কোনো জায়গায় যেতে হয়, আর সেখান থেকে এসে যদি রাত 1টাও বেজে যায়, 12টা বেজে যায়, তবু আপনি যে টাইমে ঘুম থেকে ওঠেন সেই টাইমেই আপনি ওঠার চেষ্টা করুন। ওকে, আমরা উঠি না। এটা নিজের ডিসিপ্লিনটাকে ঠিক করতে হবে। 3D এর কথা বলেছি, হ্যাঁ না?
ডিরেকশন, আপনি কোন ডিরেকশনে আপনি যেতে চান, ডেস্টিনেশনটা ঠিক করতে হবে আপনাকে, ডিরেকশন ঠিক করতে হবে। আর এটা হচ্ছে ডিসিশন, ডিসিশন আপনাকে নিতে হবে, ডেস্টিনেশন ঠিক করতে হবে কোন দিকে আপনি যেতে চান। আর প্রথম কি বললাম, প্রথম ডি হচ্ছে যে আপনার ডেস্টিনেশন, ডেস্টিনেশন কোথায়, আপনি যে কোনো কোথায় যাবেন, আপনি কি করতে চান, কেন, ওয়াই ক্লিয়ার আছে কিনা। আপনি যে কোনো আপনি ইয়েতে গেলেন, আই মিন রেল স্টেশনে গেলেন, আর রেল স্টেশনে গিয়ে বলছেন আমাকে একটা টিকিট দিন, টিকিট কাউন্টারে গিয়ে বলছেন টিকিট দিন, টিকিট দেবে? সে জিজ্ঞাসা করবে কোন স্টেশন, কোন স্টেশনে টিকিট দেবো, আপনি বলেন যে কোনো স্টেশন টিকিট দিন, আপনাকে টিকিট দেবে না। আপনি বলছেন টাকা, টাকা থাকলেও দেবে না, কেন দেবে না, কারণ আপনি জানেন না যে আপনাকে কোথায় যেতে হবে, টিকিট পাবেন না। ঠিক আমাদের লাইফটাও ঠিক এমন, আমাদেরকে প্ল্যানিং করতে হবে কোন ডিরেকশনে আমরা যাব, কোন ডেস্টিনেশনে আমরা পৌঁছাতে চাই, কেন পৌঁছাতে চাই। হুম। সো বন্ধুরা, এগুলো সম্পর্কে ছোট ছোট ওয়াকিবল আপনাকে হতে হবে, সজাগ হতে হবে। তা আমি যেটা বলছি যে সকালে যে 15টা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি আপনারা লিখে নিতে পারেন এবং সেটা করুন, দেখুন আপনাদের কত সাচে ইট ইজ এ ভেরি অ্যামাজিং রেজাল্ট ক্রিয়েট হবে। প্রথম হচ্ছে, যখনই আপনি ঘুম থেকে উঠবেন, মনে করুন আপনি প্রতিদিন সকাল 5টার সময় ঘুম থেকে ওঠেন, ওকে ওকে, 5টার সময় যখনই ঘুম থেকে উঠলেন, যখন চোখ খুলবেন, আপনি এখনো বেঁচে আছেন, সেটা হচ্ছে আপনার একটা উপহার। কারণ অনেকে মানুষ শুয়েছে, ঘুমিয়েছে আপনার সাথে, অনেক মানুষ, প্রত্যেক মানুষই তো ঘুমায় না, শোবে, তারপরের দিন প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুম থেকে ওঠে না। আপনি আমি যে ঘুম থেকে উঠে যাই, আমরা লাকি পার্সন। প্রত্যেক মানুষ তো শোই, কিন্তু ঘুম থেকে সকলের ঘুম ভাঙে না। আমি কি বলতে চাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইয়েস, আর ইউ গেটিং মাই পয়েন্ট। সকলের ঘুম ভাঙে না। যদি আপনার চোখ খুলে যায়, ঘুম ভাঙে, আর আপনি ঘুম ভেঙে যদি অনুভব করতে পারেন যে আপনি জিন্দা আছেন, তো সঙ্গে সঙ্গে চোখ খুলেই অন্য অন্য চিন্তা বার হওয়ার আগেই মোবাইল কোথায় গেছে, মোবাইলে কটা নোটিফিকেশন এসছে, কেউ ফোন করেছে কিনা দেখি, হ্যান ত্যান সব ছাড়ুন, সব সবকিছু ছেড়ে সঙ্গে সঙ্গে যখনই চোখ খুলবে, সঙ্গে সঙ্গে দু হাত জোর করে, বা আপনি মনে মনে, আপনি যে ধর্ম অবলম্বী হন না কেন, ওপরবালাকে তো বিশ্বাস করেন না, আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর যাই বলুন না কেন, তাকে তো বিশ্বাস করেন না। আমি সবকিছুকে আমি ইউনিভার্স বলি। আমার কাছে রামও যা, রহিমও তা, আল্লাহও তা, গডও তা, ঈশ্বরও তা, সবকিছু এক। রামকৃষ্ণ বলতেন না যে একটাই পুকুর, অনেক ঘাট আছে। হিন্দুরা যে ঘাট থেকে জল নিচ্ছে, তারা তারা বলছে জল। মুসলমানদের একটা একটাই পুকুর কিন্তু, আর একটা ঘাট থেকে জল নিচ্ছে, তারা বলছে ভাই পানি। খ্রিস্টানরা একটা ঘাট থেকে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার, তাই না? তো পুকুর কিন্তু এক। তা আমার কাছে আল্লাহ, ঈশ্বর, রহিম, গড সবকিছু এক, যাকে আমি আদরে, পেয়ারসে, ভালোবেসে আমি বলি ইউনিভার্স। ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আমি আজকের দিনটিকে 100% সফলভাবে সফল করেছি। আজকে আমাকে যে উদ্দেশ্যে আমাকে দিয়েছো, সেই উদ্দেশ্যকে আমি সফল করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম এটা দিয়ে শুরু করুন। তারপরে উঠে বসে সাইলেন্টলি বসে থাকুন 5 থেকে 10 মিনিট, কন্ট্রোল ডে। প্রথম 5 থেকে 5 মিনিট, মানে ম্যাক্সিমাম 5 মিনিট করার চেষ্টা করুন। প্রথম কন্ট্রোল, চুপচাপ। যখন বসবেন না, অনেক থট আসবে মাথাতে, আসতে দিন। পজিটিভ থট আসবে, নেগেটিভ থট আসবে, অনেক চিন্তা ভাবনা আসবে, আসতে দিন। আসুক, আসবে আবার চলে যাবে, আবার আসবে আবার চলে যাবে, আসবে আবার চলে যাবে। দিনে আমাদের 60,000 থট আসে, একদিনে। 60,000 থটের মধ্যে 40,000 থটেরও বেশি নেগেটিভ হয়। তো না আসার কিছু কারণ নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছেন মানে আপনাকে পজিটিভ থাকতে হবে এমন মানে নেই। আসবে, নেগেটিভ থট আসতে পারে, আসতে দিন, আবার চলে যাবে, আসতে দিন, আমি চলে যাবে। এইভাবে করতে করতে আপনার যে মাইন্ডটা, না ফোকাসটা, আপনি আস্তে আস্তে নিঃশ্বাসে নিয়ে আসুন। দেখুন একটা গরম হাওয়া বার হচ্ছে কি না হচ্ছে না, গরম হাওয়া হচ্ছে না হচ্ছে না, বার হচ্ছে। আর আপনি মনে করুন আপনি একজন দারোয়ান, যেটাকে মেডিটেশনের পথে নিয়ে যেতে চাইছি আমি। আপনি দারোয়ান মনে করুন, আর দারোয়ান হয়ে আপনি মনে করুন এই নাকের এখানে দাঁড়িয়ে আছেন। আপনি কাউকে যদি ঢুকতে দেন তবেই ঢুকবে, কাউকে যদি ঢুকতে না দেন ঢুকবে না। আপনি মনে করুন দারোয়ান, আর আপনি অ্যালাউ করছেন আপনার প্রশ্বাস বা নিঃশ্বাসকে ভেতরে যাবে না বার হবে। ভাবলেন, নিলেন, হ্যাঁ আপনি ভাবলেন, হ্যাঁ অ্যালাউ করে দিয়েছেন, হ্যাঁ ঢুকে গেছে। যখন বার হবে আবার, ওকে বার হয়ে গেছে। মানে আপনাকে সিসিটিভির মতো করা একদম থাকতে হবে যে কে বার হচ্ছে, কে ঢুকছে, কে বার হচ্ছে, কে ঢুকছে, মানে প্রতিটি শ্বাস প্রশ্বাসের উপর আপনাকে ধ্যান রাখুন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এটা যখনই আপনি রাখবেন, 1-2 মিনিট, 1 মিনিট পরে দেখবেন আপনার ধ্যানটা অন্যদিকে চলে গেছে। আবার আবার যখনই অন্যদিকে চলে যাবে না আপনার ধ্যান, তখনই জোরে একটা নিঃশ্বাস নিন, আবার ছাড়ুন।
দেখুন আবার আপনার ধ্যানটা চলে আসবে, আবার আপনি পাহারাদার বা দারোয়ানের মতো কাজ করুন, মনে করুন আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এইভাবে হয়তো কেউ বলবে না বন্ধুরা, করে দেখুন, ইট ইজ অ্যামাজিং রেজাল্ট। আর করার পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন যে কত মারাত্মকভাবে রেজাল্ট দেয়। নেক্সট এটা 5 থেকে 10 মিনিট করার পর না, হাত জোর করে নিজের মাতা পিতাকে প্রণাম করুন, কারণ আপনি আজকে যা উকিল, ব্যারিস্টার, ডক্টর যাই হোক না কেন, আপনি বড় সে বড় মানুষ, আপনি হচ্ছেন আপনার মা বাবার জন্য। হতে পারে আপনি আমার মা বাবাকে দেখেন বা দেখেন না, যাই হোক না কেন, কিন্তু আপনি যা কিছু তৈরি হয়েছেন আপনি আপনার মা বাবার জন্য। মা বাবা আপনার কাছে প্রধান ঈশ্বর, ভগবান, গড। তাই মাতা পিতাকে প্রণাম করুন। আপনি যা কিছু পেয়েছেন, বর্তমানে যা কিছু আপনার কাছে আছে, থ্যাংক ইউ সো মাচ গড। এই পৃথিবীতে অনেক মানুষ জন্মাচ্ছে, আপনার তো দুটো পা আছে, দুটো হাত আছে, চোখ আছে, স্বাভাবিক মানুষের মতো আপনি জন্মগ্রহণ করতে পেরেছেন, আপনি আমি। কিন্তু অনেক মানুষ এই পৃথিবী থেকে জন্মাচ্ছে, কারণ কেউ কানে কালা, কেউ শুনতে পায় না, কেউ দেখতে পায় না, কেউ বলতে পারে না, কারোর হাত নেই, কারোর পা নেই। হ্যাঁ না বন্ধুরা? সো উই আর লাকি বন্ধুরা, আমরা সত্যি ভাগ্যশালী, ভাগ্যবান যে আমরা স্বাভাবিক মানুষের মতো জন্মগ্রহণ করেছি, ওই আমাদের মায়ের পেট থেকে। সো ওই তো মা, যিনি আমাদেরকে এই পৃথিবীতে স্বাভাবিকভাবে জন্ম দিয়েছেন। সো থ্যাংক ইউ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুদেবায় নমঃ। মাতা পিতাকে প্রণাম করুন। তারপর নিজের জীবনে 10টা ধন্যবাদ দিন, যা কিছু জীবনে পেয়েছেন, প্রাপ্তি ঘটেছে, এমন 10টা জিনিস আপনার জীবনে আছে। হতে পারে আপনার মা বাবা বেঁচে আছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। হতে পারে আপনার বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে সন্তান আছে, আপনার ছেলে বা মেয়ে, তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন। হতে পারে আপনার ওয়াইফ আছেন, তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন। সকলের পরিবারের সকলের স্বাস্থ্য খুব সুন্দর এবং স্বাভাবিক আছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। এমন 10টি জিনিস। হতে পারে আপনার একটা বাইক আছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। হতে পারে আপনার নিজস্ব একটা বাড়ি আছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। হতে পারে আপনি ভাড়া বাড়িতে থাকেন, কিন্তু আপনার ভাড়া দেওয়ার রেন্টের পয়সা আছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এমন 10টি জিনিসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করুন। তারপর অ্যাফার্মেশন করুন ফর মানি, মানির জন্য। কারণ পয়সা ছাড়া আমরা কেউ অচল। পয়সা, মানি ইজ নাথিং। মানি যদি না থাকে আমরা কেউ কিছু না, সবাই বলে। হুম। তো মানি না থাকলে ভাই আমরা, আমাদের কেউ দাম দেয় না। তাই মানিকে কিভাবে অ্যাট্রাকটিভ করতে হয়, সকালবেলা উঠে মানির সঙ্গে কথা বলুন, পয়সাকে হাতে রাখুন, একটা 10 টাকার নোট রাখুন হাতে, বা পয়সাকে যদি নাও থাকে তবু মনে মনে অ্যাফার্মেশন করুন, থ্যাংক ইউ মানি। অ্যাফার্মেশনটা যেটা বলছি সেটা আপনি করতে পারেন একদম মন খুলে, যে থ্যাংক ইউ সো মাচ মানি, পয়সাকে অসংখ্য ধন্যবাদ। মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, পয়সা আমার সবথেকে ভালো বন্ধু। আই লাভ মানি, আমি পয়সাকে অনেক ভালোবাসি। মানি লাভ মি, পয়সা আমাকে অনেক ভালোবাসে। যখন আমার পয়সার দরকার হয় তখন পয়সা আমার কাছে অনেক 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 আসতে থাকে, যেখান থেকে হোক আসতে থাকে। যখন আমার পয়সা দরকার হয় না তখন আরো আমার কাছে পয়সা আসতে থাকে। পয়সা আমাকে पैसा मेरे को ढूंढ ढूंढ के आता है। मेरे को পয়সা আমাকে খুঁজে খুঁজে আমার কাছে আসে। রাতে আমার কাছে পয়সা আসে, দিনে আমার কাছে পয়সা আসে, যখন আমি কাজ করি তখন পয়সা আসে, যখন আমি কাজ করি তখন পয়সা আসে, যখন আমি ছুটিতে থাকি তখন পয়সা আসে, যখন আমি ঘুমাই তখনও পয়সা আসে। 24 ঘন্টা আমার কাছে পয়সা আসতে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর মানি, থ্যাংকস ফর মানি, থ্যাংকস ফর মানি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ মানি। মানির সঙ্গে কথা বলুন, পয়সাকে ভালোবাসুন, আর ভিজুয়ালাইজেশন করুন যে ইয়েস, আপনি যেখানে বসে আছেন পয়সার বারিশ হচ্ছে। কল্পনা করুন ইয়ার, লোককে তো কেটে থোড়ি দেখতে আসছে যে আপনি কি কল্পনা করছেন, ভিজুয়ালাইজেশন করছেন। ভিজুয়ালাইজেশনে তো আমরা অনেক কিছু দেখি, অনেক কিছুই করি। হুম। আর এগুলো করতেই প্রবলেম আপনার? করুন যেটা বলছি। সো যদি করেন, ইট ইজ গুড ফর ইউ, আপনার জন্যই মঙ্গল। তা আপনি যদি ভাবেন এগুলো পাগলপন করে কি হবে, আরে পাগলপন নয় বন্ধুরা, যেটা আপনার পাগলপন মনে হচ্ছে না, যদি আপনার কাছে অনেক আছে তাই মনে হচ্ছে, আর যদি থাকে আরো আরো হবে। যদি আপনি যার প্রতি যা কিছু আছে তার প্রতি যদি আপনি কৃতজ্ঞ থাকেন, তবেই আপনাকে দেওয়া হবে আরো। আর যদি যা কিছু আছে আপনার লাইফে যদি তার প্রতি কৃতজ্ঞ না থাকেন, তবে যা কিছু আছে না এই সময়, সবকিছু একদিন কেড়ে নেওয়া হবে কালের অমোঘ গতিতে, চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না কি হয়ে গেল। তাই কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে, বরং তাকে মৌন হয়ে সসংকোচের লাজে। এই অহংকার, দম্ভ, ইগো এগুলো ছাড়ুন। ওকে? তো কৃতজ্ঞতা প্রকাশ করুন, যেটা বলছি, প্লিজ ফলো দিস প্রসেস। সো মানির প্রতি কৃতজ্ঞ থাকুন, মানির সঙ্গে কথা বলুন। আই লাভ মানি। আপনি পয়সাকে ভালোবাসেন, অফকোর্স ভালোবাসেন। আপনি যদি আপনার নিজের ওয়াইফকে না ভালোবাসেন, নিজের ছেলে মেয়েকে না ভালোবাসেন, আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফ আপনার সঙ্গে থাকবে? থাকবে না। তো পয়সাকে যদি আমরা না ভালোবাসি, পয়সা আমাদের সঙ্গে কেন থাকবে? হ্যাঁ না? পয়সাকে দেখে আমরা যদি ভয় পাই,
পয়সা আমাদের পয়সা আমাদের কাছে থাকতে পারে না, পয়সা আমাদেরকে বাই চান্স আমাদের কাছে আসতে পারে না, তাই না? তো মিরাক্কেল হবে যদি মিরাক্কেলে বিশ্বাস করেন। এই মানি অ্যাফার্মেশন করার পর পঞ্চম কথা হচ্ছে যে যে একটা অ্যাফার্মেশন করুন যে मैं परमात्मा का अंश हूँ, मैं परमात्मा का अंश हूँ, मैं सर्वशक्तिमान हूँ, मैं ऋषि का वंश हूँ, मैं ईश्वर का संतान हूँ, मैं प्रभु का संतान हूँ। বাংলায় বলতে পারেন, আমি এটা ইংলিতে বললাম যে मैं परमात्मा का अंश हूँ, আমি পরমাত্মার অংশ, আমি ঋষির বংশধর, আমি সর্বশক্তিমান এবং আমি ঈশ্বরের সন্তান। এটা এটা মনে মনে 2-3 বার বলুন, চ্যান্টিং করুন। পয়সা মানি যে আসবে একটা সুইচ ওয়ার্ড আছে, বিজ্ঞানীরা যদি আপনারা গুগলে সার্চ করেন যে পয়সার জন্য সুইচ ওয়ার্ড কি কি, তো কিছু সুইচ ওয়ার্ড আছে যে সুইচ ওয়ার্ড খুব কাজ করে। যেমন ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন কাউন্ট নাও সুইচ ওয়ার্ড, ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন 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 ফাইন্ড আউট, ডিভাইন। আপনার যদি খুব তাড়াতাড়ি পয়সা দরকার হয়, ডিভাইন শর্টকাট নাও, ডিভাইন শর্টকাট নাও, ডিভাইন শর্টকাট নাও। যেমন হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ বলেন না, তা করুন না, 1-2 মিনিট করুন। ডিভাইন সুইচ ওয়ার্ড বলা হয় একে, চ্যান্টিং করুন ডিভাইন 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 কাউন্ট নাও, ডিভাইন 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 ডিভাইন। একদম মনে মনে গানের সুরে বলুন, একদম মন থেকে ডিভাইন 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 কাউন্ট নাও, ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন শর্টকাট নাও, ডিভাইন শর্টকাট নাও। ওকে, তো এইগুলো ডিভাইন কাউন্ট কাউন্ট নাও, ডিভাইন ব্রিং গোল্ড, ডিভাইন ব্রিং গোল্ড, ডিভাইন ব্রিং গোল্ড, এগুলো হচ্ছে সুইচ ওয়ার্ড। সো হলো এই প্রোগ্রাম করার পর আপনি মেডিটেশন করলেন, আপনি ধ্যান করলেন এর মধ্যেই, তারপরে আপনি পরমাত্মাকে ঈশ্বরকে স্মরণ করলেন, আপনার যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞ থাকলেন, আপনার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ থাকলেন, 10টি জিনিস তার প্রতি কৃতজ্ঞ থাকলেন। হ্যাঁ, তারপরে আপনি চ্যান্টিং করলেন পয়সার জন্য, পয়সাকে অ্যাফার্মেশন করলেন। তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর হচ্ছে যে ওয়াটার প্রোগ্রাম। ওয়াটার প্রোগ্রাম কি? ওয়াটার প্রোগ্রাম হচ্ছে একটা টেকনিক যেটা বড় বড় মনোবিদ্যা শেখায়। আর আপনি শেখান, আমি তো ফ্রিতে শেখাচ্ছি, সেই জন্য আপনি নাও শিখতে পারেন। আর যদি আপনারা সেখানে 10-15 হাজার টাকা দিয়ে যান, তারপর আপনি করেন হ্যাঁ ইট ইজ এ ওয়ান্ডারফুল রেজাল্ট, চমৎকার একটা রেজাল্ট দেয়, তখন আপনি বিশ্বাস করবেন। ফ্রিতে যা মানুষ যেগুলো পায় না সেগুলো কেউ নিতে চায় না, কারণ আমি আপনাকে বলি যে ফ্রিতে যেগুলো আপনি পান সেগুলোর দামই হচ্ছে সব থেকে কদর বেশি। কদর করতে শিখুন। যদি বলেন ফ্রিতে কি কি পেলে কত বেশি, এগুলো আপনি যদি ভাবতে পারেন, বলতে পারেন যে ফ্রিতে যেগুলো পাই সেগুলো কদর বেশি। হ্যাঁ, আপনি জন্মেছেন, মা বাবাকে পাওয়ার জন্য কোনো কষ্ট করেছেন? করেননি না? ফ্রিতে পেয়েছেন না মা বাবাকে, সেই জন্য মা বাবাকে কদর আমরা করি না। হাওয়া ফ্রিতে পাই না, কিন্তু হাওয়ার কোনো বাতাস বা কদর করি না। বাতাস যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় না, তখন আমরা বুঝতে পারবো আমাদের হাল কি হবে। তো যেগুলো ফ্রিতে পাই না সেগুলোর দামই সব সব থেকে বেশি কিম্মত হয় সেগুলো। হ্যাঁ, হওয়ার চেষ্টা করুন। ওয়াটার প্রোগ্রাম করুন, একটা গ্লাসে জল নিন, কাঁচের গ্লাস হলে সব থেকে ভালো হয়, নাহলে কাঁচের গ্লাস নিতে পারেন। যখন জল নেবেন সকালবেলা হতে পারে আপনি জল খান, গরম জল খান, সে গরম জলই নিন, প্রোগ্রাম করুন। ওয়াটার প্রোগ্রাম বলা হয়। হ্যাঁ, ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিক যাকে বলা হয়। তো ইমোশনাল ফ্রিডম টেকনিক করুন আপনি, ওয়াটার প্রোগ্রাম করুন, ম্যানিফেস্টেশন করুন ওয়াটারকে। কি বলুন? ওয়াটার সঙ্গে কথা বলুন, থ্যাংক ইউ সো মাচ ওয়াটার ফর গিভিং মি গুড হেলথ, গুড ওয়েলথ, গুড মানি, গুড রিলেশনশিপ অ্যান্ড মোর হ্যাপিনেস। আমার জীবনে আমাকে খুব ভালো স্বাস্থ্য দেওয়ার জন্য, অর্থনৈতিক অর্থ দেওয়ার জন্য, আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে ভালো রিলেশন থাকার জন্য, আমার হ্যাপিনেস দেওয়ার জন্য, আমাকে সুখ শান্তি সমৃদ্ধি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ওয়াটার, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ ওয়াটার। আমি তোমাকে অনেক ভালোবাসি ওয়াটার। আই রিয়েলি লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ। যে আপনি যদি কোনো স্বপ্ন থাকে, যে স্বপ্নটাকে আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন, যে আমি দেখতে পাচ্ছি যে তুমি আমাকে না 2027 সালের মধ্যে 30 লাখ টাকা আমাকে দিয়েছো আমার অ্যাকাউন্টে। সো থ্যাংক ইউ সো মাচ, আই নো ইউ, আই ট্রাস্ট ইউ, ইউ ক্যান ডু ইট, আই বিলিভ ইউ, ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জলটা খেয়ে নিন, 1 মিনিট তো লাগলো, খেয়ে নিন জলটা। তারপরে তারপর নেক্সট টেকনিক হচ্ছে আপনি যা চান, আপনার জীবনের যে স্বপ্ন, যেটা বারবার আমি বলছি 2025-এ যা চান আপনি তা লিখুন। থ্যাংক ইউ গড ফর গিভিং মি, যেটা আমাকে আইএএস বানানোর জন্য, আইপিএস বানানোর জন্য, উকিল বানানোর জন্য, ব্যারিস্টার বানানোর জন্য, ডক্টর বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, টিচার বানানোর জন্য, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আপনি যেটা হতে চান সেটা লিখুন। ওকে, থ্যাংক ইউ লিখতে হবে, লিখতে হবে, লিখতে লিখতে সরে লিখতে হবে আপনাকে, মুখে বললে হবে না, মাথায় থাকলে হবে না। ঠিক আছে? থ্যাংক ইউ গড ফর গিভিং মি, বা থ্যাংক ইউ গড বাংলাতে লিখুন দরকার হলে, ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটা
দেওয়ার জন্য। আপনি পাননি, আপনি ডক্টর বানেননি, আপনি ইঞ্জিনিয়ার বানেননি, আপনি উকিল বানেননি, আপনি ব্যারিস্টার বানেননি, আপনি টিচার বানেননি, আপনি ভালো বিজনেসম্যান বানেননি, কিন্তু আপনি লিখুন যে আপনাকে একটা ভালো বিজনেসম্যান বানিয়ে দেওয়ার জন্য, এত টাকা প্রফিট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, লিখুন। তারপরে ইএফটি টেকনিক করুন একটা। ইএফটি বলা ইমোশনাল ফ্রিডম টেকনিক। পয়সা সম্পর্কে করতে পারেন, যদি যে কোনো সমস্যা হলে সেটা করতে। আমি পয়সা সম্পর্কে বলছি, পয়সা মেরা সবসে আচ্ছা দোস্ত है। এখানে একটা দুটো আঙুলি করুন, পয়সা মেরা সবসে আচ্ছা দোস্ত है, পয়সা মেরা সবসে আচ্ছা দোস্ত है, পয়সা মেরা সবসে আচ্ছা দোস্ত है। আই লাভ মানি, আই লাভ মানি, মানি লাভ মি, মানি লাভ মি, মানি লাভ মি, মানি লাভ মি। এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম। মানি লাভ মি, আই লাভ মানি, মানি লাভ মি, মানি ইজ মাই বেস্ট फ्रेंड, थैंक्स फॉर मनी, थैंक्स फॉर मनी। पैसा मेरा सबसे अच्छा दोस्त है, पैसा मेरे पास हर टाइम आता है, রাত রাত দিন आता है। হিন্দিতে বলছি, বাংলাতে বলতে পারেন। রাত দিন পয়সা আমার কাছে আসে, সব সময় পয়সা আমার কাছে আসে। ढूंढ ढूंढ के मेरे पास आता है पैसा, मेरे को खुजे खुजे আমাকে আসে। হুম, जब मेरा जरूरत होता है तब आता है, तब आता है। ওকে, তারপরে এখানে আই লাভ মানি, আই রিয়েলি লাভ মানি, মানি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে এখানে ব্যাস, এটা হলো ইএফটি টেকনিক। এটা করুন। তারপরে ভিজুয়ালাইজেশন করুন, আপনি যা হতে চান তা ভিজুয়ালাইজেশন করুন, আপনি সেটা হয়ে গেছেন। ভিজুয়ালাইজেশন করুন, ইয়া দেখতে পাচ্ছি আমি এত করোড় টাকা, আমার 2027 এর মধ্যে 30 লাখ টাকা অলরেডি চলে এসেছে। আমি সেই টাকা দিয়ে আমি সমাজ সেবামূলক কাজ করতে চাইছি, নারায়ণ সেবা করতে চাইছি, আমি দশের সেবা করতে চাইছি, দেশের সেবা করতে চাইছি, যা করতে চাইছি। বা আমি যেটা হতে চাইছি, আমি অফিসার বানতে চাইছি, আমি পুলিশ বানতে চাইছি, আমি আইপিএস বানতে চাইছি, যেটা আপনি হতে চাইছেন কল্পনা করুন, ইমাজিন করুন, ইমাজিন করুন। ওকে, सॉरी। আর লাস্টে থ্যাংক ইউ গডকে থ্যাংক ইউ জানা, উপরওয়ালাকে থ্যাংক ইউ জানা। থ্যাংক ইউ সো মাচ গড, আমার সব স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি আমি 100% আমি আমার স্বপ্নের উপর কাজ করার জন্য ধন্যবাদ। আজকের সময়টাকে আমি কোনো রকম ভাবে নষ্ট না করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর গড, ইউ আর অলওয়েজ উইথ মি, আই নো ইউ। আমি তোমাকে জানি, আই রিয়েলি লাভ ইউ গড, ইউ আর অলওয়েজ উইথ মি। তুমি সর্বদাই আমার সাথে আছো। থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ। দিন শুরু করুন। তারপর আপনি জগিং এ যান, এক্সারসাইজে যান, যা করুন করুন, বই পড়ুন, যা করুন করুন। ওকে, আর দেখুন এটা আপনার কাছে একটা মারাত্মক রেজাল্ট ক্রিয়েট করবে। কিছুদিনের মধ্যেই আপনার মন শান্তিতে ভরে উঠবে। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। 2025 সালে কিভাবে স্বপ্ন পূরণ করবেন, এই টেকনিক যদি আপনি ইউজ করেন, আরো অনেক টেকনিক আছে, কিন্তু এই টেকনিক যদি আপনি ইউজ করেন, এটা মারাত্মক রেজাল্ট দেবে। আপনারা করুন, পালন করুন, আপনাদের লাইফ ইমপ্লিমেন্ট করুন। আর ইমপ্লিমেন্ট করার পর অবশ্যই আমাকে জানান যে এই টেকনিক আপনাদেরকে কিভাবে কাজ করছে, কতটা আপনার রেজাল্ট পাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুস্থ থাকবেন, সদা সর্বদাই ভালো থাকবেন এবং সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই ফলো না করতে হলে অবশ্যই ফলো করে দিন। থ্যাংক ইউ, কারণ আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ভিডিও বানিয়ে থাকি এবং নিয়ে থাকি, যা আপনাদের লাইফকে, যা আপনাদের সোচকে, চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে সাহায্য করে, স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।